ভাইরা আমার, বাবা জীবনেরাও, মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের দিকে তাকে দেখলেন। দূর থেকে মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝরে আসছে। বাবা হযরত মা হাজারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ ওই পাহাড় থেকে পানি বয়ে আসছে, আমি পানি পেয়ে যাব, আমার সন্তানের মুখে নিয়ে এসে দিব, আমার সন্তান বেঁচে যাবে। হযরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি ধরে নাই। দূর থেকে বাপ যে পানি মনে হচ্ছিল, কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই, পাহাড়ের বাবা মরেছে খাও। রদ্রা দূর থেকে আপনার পানি ঝরছিল মনে হচ্ছিল। ভাইরা আমার, বাবা জীবনেরাও, বাস্তবে আপনার পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তা যদি আপনার 2 কিলোমিটার সোজা রাস্তা হয়, ওই রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়, চৈত্র মাসের দুপুরবেলা যদি আপনি রাস্তার দিকে আপনি যদি একটু তাকানো, দেখবেন দুপুরবেলা আকাশে যদি রৌদ্র থাকে, রাস্তার উপরে তাকালে দেখে মনে হবে বাবা পানি টলমলো করে, মনে হয় না পিচের রাস্তায়। মা হাজারাও কাছে গিয়ে দেখেন বাপজি পানি নাই, পাহাড়ের মরিচিকাও। হযরত মা হাজারা আলাইহা সালাম মারোয়া পাহাড় থেকে বাপ যাবার চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, পানি হয়তো কোথায় যেন একটু পেয়ে যায়। আবার দূরে তাকালেন, দেখলেন আর একটা পাহাড়, ওই পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফ এসেছে সফা। হযরত মা হাজারা আলাইহা সালাম বাবা ওই সফা পাহাড়ের দিকে তাকে দেখলেন, মনে হচ্ছে পানি ঝরছিল। ওই পাহাড়ের দিকে বাপজি দৌড়ে চলে গেলেন। সফা পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারোয়ার মতো বাবা কেস ঘটল, ওখানেও পানি নাই। হযরত মা হাজারা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা নাঈবা লাহু। ওয়া আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تبارك وتعالى وما
আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله وسار قتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي مزافي وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দরুদ পড়েন পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই একটু আওয়াজটা দিন হালকা করে একটু যুক্তি করে নবীর ঘরে আগা আম্মা বিটিতে আগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে আম্মা বিটিতে আগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা আমি জেনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা পিতায় আমার আবু বকর প্রথমে ঈমানদার আগ প্রথমে ঈমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস এত আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে আগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে আগা আম্মা বিটিতে আগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো তোমার কাছে হাদিসে আছে
তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গরু, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খরু, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খরু। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই সবাই আমার সঙ্গে আরেকবার মহব্বতে প্রাণ ভরে দুরূদ ইব্রাহিমটাও চাওয়াজ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারাও, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে গ্রহণ করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার দিনী মজলিসে নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র বাবা একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা একটু সাইডে দাঁড়িয়ে আছেন, ভাই একটু অনুরোধ করব, ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসে যান, যেহেতু জায়গা অনেক লম্বা করা হয়েছে। আর যেহেতু রাত্রি ভাই প্রায় 11টা বাজতে চললো, প্রায় জায়গাতে 11টার পর লোক বাবজা থাকতে চায় না, পালিয়ে যায়। তো যাই হোক, লাস্টেকার বাবজি বক্তার টাইম নির্ধারিত থাকে না, হয় 1 ঘন্টা না হলে 40 মিনিট। এতে বাবজি মানুষ পালিয়ে যায়, তখন দোয়া করে দিতে বাধ্য হই আমরা যারা লাস্টে থাকে। তো যাই হোক ভাই, যারা বসে আছেন এদিক ওদিকে, আমি বলবো ভাই একটু দরাদরি না বসে একটু যদি জমে বসতেন। আর এদিকেও ভাই অনেক ভাই পেছনে যুবক ভাইরা দাঁড়িয়েছো, ভাই একটু যদি গুছিয়ে আসতে একটা আলহামদুলিল্লাহ নবীর একটা সুন্নাত জিন্দা হতো। আমরা ওলামার মুখে শুনেছি, যত রাত্রি হয় দেখবেন দুনিয়াতে বাপজি অফিস আদালত কোর্ট কাছারি এসব রাত্রিবেলায় বন্ধ থাকে না খোলা থাকে? একটু কথা বলো। রাত্রিবেলায় বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন যত রাত্রি হবে তত আল্লাহর রহমতের সব দরজা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই রাত্রি অনেক হয়েছে, আমরা দোয়া করব যেন আজকে পবিত্র
এ সরুলিয়া ভুসিপাড়ার পবিত্র জালসার মাহফিল আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জানি না এ মাহফিল কবুল করবেন কিনা, কিনা আল্লাহ কোরআন পাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আর এক জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে আমি 10 বার বান্দা বলে ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমরা আল্লাহর কাছে আশা করব আজকে জালসার মাহফিল যেন কবুল করুন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। যদি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটাই বাপজি জান্নাত যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। একটা মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ইবাদত কবুল হবে, কথা বলো, সব ইবাদত কবুল হয় না। যখন একটা কাজ যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ জীবন ধন্য। তো ভাই আমরা যারা বসে আছি ভাই হয়তো অনেকে চলে যেতে পারেন, একটু চেষ্টা করব আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আমি আর অন্য ভূমিকার দিকে যাব না। আমাকে একটু অনুরোধ করেছেন যে ভাই আমাদের আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা আলোচনা করবেন। আমরা প্রায় মানুষই বাপজি জানি সারা পৃথিবীর মধ্যে বাপজি 1,24,000 নবী রসুল, আরো অন্য বাপজি কেতাবে 2,24,000 নবী রসুলের কথাও বাপজি এসেছে। তাহলে এতগুলো বাপজি নবী রসুলের মধ্যে থেকে সবচেয়ে আফজালুর রসুল ওনার নাম কি একটু জোরে বলুন তো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলিম ভাই, আপনারা প্রায় মানুষ বাপজি শিক্ষিত মানুষ, তারা হয়তো বইটা পড়েছেন, না পড়লে একটু নামও শুনেছে। বইটা একজন অমুসলিম ভাই খ্রিস্টান লেখক, তিনি বইটা লিখেছেন, নাম দিয়েছে ইংরেজিতে দা 100। শোনেন না, দা 100 বাপজি একটা বইয়ের নাম দিয়েছেন উনি। তাতে 100টা বাপজি মনস্বী জীবনী তাতে তুলে ধরেছে, মুসলিম অমুসলিম সব মিলে 100টা। তার মধ্যে থেকে বাপজি সে একজন খ্রিস্টান লেখক অমুসলিম ভাই, উনি প্রথম যেই মনস্বীর নাম দিয়ে বাপজি স্টার্টিং করেছেন, শুরু করেছে, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাই একজন মুসলিম নেতার নাম কেন আগে দিয়ে শুরু করলে? আরো তো অনেক ছিল আমাদের মনস্বী, আমাদের ধর্মের মধ্যে অনেক শোনা যায়, কিন্তু ওদের নাম না দিয়ে মুসলিমদের নামটা কেন আগে দিলে? উনি উত্তর দিয়েছে ভাই শুনে নাও, পৃথিবীতে আমি 100টা মনস্বীকে যা আমি বাছাই করেছি 100টা, তার মধ্যে থেকে প্রতিটা মনুষ্যের জীবনে আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে প্রতিটা 99টা বাপজি মনুষ্যের জীবনীতে ফল পাওয়া গিয়েছে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফল পাওয়া যায় নাই, বলুন সুবহানাল্লাহ। তাই আমি ওনার নামটা আগে দিয়েছি। তো ভাই নবীর ওপর দিয়ে বাপজার ওয়াজ পৃথিবীতে নেই, আছে বলুন? তো যাই হোক, আপনারা কি শুনবেন ভাই সবাই? তাহলে আমি আর অন্যদিকে যাব না। এখানে অনেক উলামে কেরাম আছেন, তার মধ্যে বাপজি এলমিয়াতের পার হাউস আপনাদের গ্রামে আছে, সুরুলিয়া মাদ্রাসা। এই যে কথাগুলো বাপজি আলোচনা করছি সব লাইভে দেখছে। তা আমি যে বেশিরভাগ বাপজি আলোচনা করব সে দুটো কিতাব থেকে বেশিরভাগ। একটি কিতাবের নাম হচ্ছে সিরাতে হালবিয়া, দ্বিতীয় বাপজি আর একটি কিতাবটার নাম হচ্ছে রাহিকুল মাকতুম। আপনাদের বেলডাঙ্গাতে বেশ কয়েকটা ইসলামিক লাইব্রেরি আছে, সকালবেলা গিয়ে বাপজি বইগুলো বাপজি আশা করি হয়তো পেয়ে যেতে পারে। তাতে এত সুন্দর করে বাপজি বিশ্বনবী জীবনী বাপজি দেওয়া আছে, আরও হয়তো সিরাতের বই থেকে বাপজি আসতে পারে। তো যাই হোক, আমি একটু মোটামুটি একটু চেষ্টা করবো একটু বলার। তাহলে আমি শুরু করি। আমরা সকলেই জানি আমাদের যিনি নবী ওনার নাম কি একটু জোরে বলুন তো ভাই? আমাদের নবীর নাম একটু সকলেই বলুন, লজ্জা করবেন না, কারণ এখন যদি না বলেন কিয়ামতের ময়দানে বেরোবে না। তাহলে আমাদের নবীর নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এই নবীজির বাপ যে আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম, বনি হাশিমের আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মান্নাফ। আর গোড়াতে গিয়ে লাভলে এই যে আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে, উনি হঠাৎ করে একদিন আল্লাহর কাছে ডেকে বলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। কথা বুঝে আসলো ভাই? আব্দুল মুত্তালিব ওয়াদা করলেন, ওগো মাওলা, আমাকে এক এক করে 10টা সন্তান যদি দাও, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এখন ভাই আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে তো, যে উনি কেন আবে জমজমের ইদারার কথাটা কেন তুলে ধরলে? এখানে অনেক উলামে কেরাম আছেন ভাই, আমরা কেতাবে পড়েছি আবে জমজমের ইদারার ব্যাপারে। তাফসীরে মারিফুল কোরআনে বাবজি এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম শুনেছি কি শুনি না আমরা? বিখ্যাত নবী এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার কয়েক মাসের কলিজার টুকরা বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলের নাম কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম, কয়েক মাসের বাচ্চা। ওগো ইব্রাহিম, আর তোমার প্রাণের বিবি হযরত মা হাজারা আলাইহা সালামকে সঙ্গে নাও, কিছুদিনকার খাবার আর কিছুদিনকার পানি সাথে করে নিয়ে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায় তোমার বিবি আর সন্তান ইসমাইলকে মরুভূমির ময়দানে বনবাসে রেখে এসো, ওই জায়গায় রেখে দিয়ে চলে এসো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানবেন কি মানবেন না একটু জোরে বলুন ভাই? অবশ্যই মানবেন। হযরত ইব্রাহিম তার বিবিকে বলেন, বিবি তুমি আমার সন্তানে রেডি হয়ে যাও। ওনার বিবি প্রশ্ন করলেন না যে আপনি আমাকে কোথায় নিয়ে যাবে, যাহাতে রেডি হতে বলেন উনি রেডি হয়ে গেলেন। বলে, বিবি উটের ওপর চাপো। উটের ওপর চাপলে চেপে সেই উত্তপ্ত বালুর রাশিতে বাবজি মানুষ বিহীন জায়গা, মানুষ নেই, পানি নাই, গাছ নাই, শুধু বাবজি আপনার ধুধু বালি ছাড়া কিছু দেখা যায় না। ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি আর সন্তান আর কয়েকদিনকার পানি আর যে খাবার নিয়ে গেছিলেন রেখে দিই উটের লাগাম ধরে বাবজি বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরতে মা হাজারা আলাইহা সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী এই উত্তপ্ত বালুর রাশিতে আমাকে এই জায়গায় রেখে দিয়ে কেন চলে যাচ্ছে, আর যাচ্ছে কোথায় তাও তো বলে নাই। ও বাড়ি যাচ্ছে, যদি বাড়ি যায় কেন যাচ্ছে, কবে আসবে, কিছুই তো বললো না। মা হাজারা চিন্তা করছেন, আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি, আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত মা হাজারা আলাইহা সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান। হযরত মা হাজারা আলাইহা সালামের আওয়াজ কানা হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না। মা হাজারা দ্বিতীয়বার আবার হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছিল, ওরে আমার ইসমাইলের আব্বা, তুমি উত্তপ্ত বালু রাশিতে আমাকে আমার সন্তানকে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছ তুমি বলাও। তাফসীরে মারিফুল কোরআনে বাবজি পাওয়া যায় হযরতে মা হাজারার আওয়াজ কানা দ্বিতীয়বার কানে লাগলো। ইব্রাহিম নবী পয়গম্বর পেছন দিকে বাবা ঘুরে তাকালেন নাও। হযরতে মা হাজারা তৃতীয়বার বাবজি আওয়াজ দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলাল।
হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা তৃতীয়বার বাপজি ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী উটির লাগামটা ধরে বাবা পেছন দিকে আপনার ঘুরে তাকালেন, কিন্তু জবানে কথা বললেন না, মুখে আওয়াজ করলেন না। আরবিতে বাপজি পুরা হাতটাকে আপনার আদুন বলা হয়, এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। হযরতে আপনার ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগাম ধরে বাবা পেছন দিকে বিবি হাজারার দিকে ঘুরে তাকানোর পর আঙুলটা দিয়ে আকাশের দিকে ইশারা করে লক্ষ্য করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো কথা বলেন নাই, শুধু ইশারা করেছেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজারা চতুর্থবার বাপজার প্রশ্ন করলেন না, বুঝতে পারলেন আল্লাহর হুকুমে রেখে গিয়েছে। থাকতে লাগলে হযরত মা হাজারা আলাইহিস সালামকে সেই মরুভূমির ময়দানে মা বেটাতে বাপজি দিনের পর রাত, রাতের পর দিন এইভাবে কয়েকদিন থাকার পরে ওনাদের কাছে যে বাপজি পানি আর খাবার ছিল সব ফুরে গেল। ওদিক দিয়ে তার তৃতীয় কোনো লোক যায় না। হযরত মা হাজারা 3 দিন ধরে বাপজি আপনার পানি খাবার তার পেটে যায় নাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করলে মা হাজারা তার নিজের ডান দিকের স্তনে মুখ লাগালে। ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করলেন, 1 ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে লাগালেন, টান দিলেন, 1 ফোঁটা দুধ বের হলো না। হযরত ইসমাইল আলাইহিস সালাম কাঁদেন, মা পানি দাও, মা পানি দাও, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। হযরত মা হাজারা আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানের কান্না দেখে সহ্য করতে পারেন নাই, কিন্তু চামড়ার মুশুকে যে পানি ছিল সে পানিও নেই। বলে, বাবা এখানে তো পানি নেই, তোমার আব্বা কবে আসবে তাও বলে যায় নাই, শুধু আল্লাহর দিকে ইশারা করে বলে গিয়েছে, কিন্তু গোটা ময়দানে কোথাও পানি পাওয়া যায় না। এখন আমি তোমাকে পানি দিব কেমন করে? মা হাজারা আলাইহিস সালাম সন্তানের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। নিজের সন্তানকে মরুভূমির বালিতে বাপজি বসে রেখে চামড়ার মুশকটা হাতে করে নিয়ে বাপজি ছুটাছুটি শুরু করে দিলে, ময়দানে যদি 1 ঝোঁক যদি পানি পাওয়া যায়, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। মা হাজারা বেশ কিছুটা দূর ছেলেকে আড়াল করে বাপজি একটু দূরে গিয়েছে পানির খোঁজে। হঠাৎ করে বাপজি মা হাজারা একটা পাহাড় দেখতে পেলেন। কোরআন শরীফে বাপজি পাহাড়টার নাম এসেছে মারোয়া। কি নাম বললাম? মারোয়া পাহাড়। মা হাজারা চামড়ার মুশুক নিয়ে বাপজি পাহাড়ের দিকে তাকালে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মা হাজারা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন দূর থেকে মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝরে আসছে। বাবা হযরত মা হাজারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ ওই পাহাড় থেকে পানি বয়ে আসছে, আমি পানি পেয়ে যাব, আমার সন্তানের মুখে নিয়ে এসে দিব, আমার সন্তান বেঁচে যাবে। হযরত মা হাজারা আলাইহিস সালাম ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি ধরে নাই। দূর থেকে বাপ যে পানি মনে হচ্ছিল, কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই, পাহাড়ের বাবা মরেছে খাও। রদ্রা দূর থেকে আপনার পানি ঝরছিল মনে হচ্ছিল। ভাইরা আমার, বাবা জীবনেরাও, বাস্তবে আপনারা পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তা যদি আপনার 2 কিলোমিটার সোজা রাস্তা হয়, ওই রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়, চৈত্র মাসের দুপুরবেলা যদি আপনি রাস্তার দিকে আপনি যদি একটু তাকানো, দেখবেন দুপুরবেলা আকাশে যদি রৌদ্র থাকে, রাস্তার উপরে তাকালে দেখে মনে হবে বাবা পানি টলমল করে, মনে হয় না পিচের রাস্তায়? মা হাজারাও কাছে গিয়ে দেখেন বাপজি পানি নাই, পাহাড়ের মরিচিকাও। হযরত মা হাজারা আলাইহিস সালাম মারোয়া পাহাড় থেকে বাপজি আবার চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, পানি হয়তো কোথায় যেন একটু পেয়ে যায়। আবার দূরে তাকালেন, দেখলেন আর একটা পাহাড়। ওই পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে এসেছে সফা। হযরত মা হাজারা আলাইহিস সালাম বাবা ওই সফা পাহাড়ের দিকে তাকে দেখলেন, মনে হচ্ছে পানি ঝরছিল। ওই পাহাড়ের দিকে বাপজি দৌড়ে চলে গেলেন। সফা পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারোয়ার মতো বাবা কেস ঘটল, ওখানেও পানি নাই। হযরত মা হাজারা সফা থেকে বাবা মারোয়া
মারোয়া থেকে সফা, এইভাবে এক না দুই নাই 7 বার বাপ যে দৌড় দিয়েছিলেন বাবা। আজ সারা পৃথিবীর মানুষেরা হজ করতে গেলে বাবা ওই পাহাড় কতবার দৌড় দেওয়া লাগে, জোরে বলো? 7 বার দৌড়া লাগে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ হজ করতে গেলে 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করে। আমার নবী বলেন, হ্যাঁ আয়েশা কি বলতে চাও বলো? বলো গো নবী, যদি ওই পাহাড় 7 বার দৌড়াদৌড়ি না করে কোনো মানুষ যদি 6 বার যদি দৌড় দেয় তার হজ হবে কি? বলেন আল্লাহর নবী বলেন, আয়েশা সারা পৃথিবীর মানুষ শুনে নাও, 6 বার দৌড়াদৌড়ি করলে তাদের হজ মুকাম্মাল হবে না, পরিপূর্ণ হবে না। ও আয়েশা শুনে নাও, আমার হযরত মা হাজরা আলাইহা সালাম আমার ভাই ইসমাইলের জন্য পানির জন্য ওই পাহাড়টা 7 বার দৌড়াদৌড়ি করেছিল। তাই সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত 7 বার দৌড়া লাগবে। ওরে আমার আয়েশা শুনে নাও, মা হাজরা যদি পাহাড় দুটো যদি 50 বার যদি সেদিন দৌড় দিত, আজও সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। হযরত মা হাজরা আলাইহা সালাম বাবজি 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেলেন লাও, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আর আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, ওগো মালিক পানি আর পেলাম না। হযরত মা হাজরা আলাইহা সালাম ব্যাকুল হয়ে বাবা কান্না করতে করতে ছেলের দিকে চলে যাচ্ছে। ছেলে বাঁচানো যাবে না, কিন্তু এইদিকে আল্লাহ ডাক দিয়ে সম্রাট জিবরিলকে বলেন, ওরে জিবরিল শুনে না, বলে কি বলুন? বলে যাও যাও। বলে কোথায় যাব? বলে দুনিয়াতে চলে যাও, জমি নাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় করে যাব? বলেন আল্লাহ ডেকে বলেন, ওরা আমার জিবরিল যাও, তুমি ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় বসে আছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। ওরে আমার জিবরিল শুনে নাও, আমি হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামকে এবং হযরত হাজরা আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের আমি ইমতিহান নিতে শুরু করেছি। আমি তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে দিয়েছি, পাস করে গিয়েছে। যা আমি দুনিয়ার বুকে আমার একটা কুদরত আমি প্রকাশ করব। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন। ইসমাইল আলাইহিস সালামের বাবা 2 থেকে 3 হাত বাবা দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই তো আমি ইসমাইলের সামনে দাঁড়িয়ে আছি, বলুন কি আপনি কুদরত প্রকাশ করবেন? আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল আমি তোমাকে একটা নয় 2টা নয় 600 খানা আমি ডানা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। জিবরিলের কখানা ডানা? আল্লাহ রাসূল বলেন জিবরিলের দেহতে 600 খানা ডানা আমি দেখেছি। জিবরিলের ডানাগুলো এত বড় বড় বাবা। আল্লাহর নবী বলেছেন 2টো ডানা যদি জিবরিল 60 করে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে চলে আসে। জিবরিলকে ডেকে বলেন, ওরে জিবরিল তোমার ডান দিকের পাখাটা দিয়ে আমার ইসমাইলের 2.5 থেকে 3 হাত দূরে তুমি মাটিতে আঘাত করো। মাটিতে আঘাত করলে মাটি ফেটে বাপ যে পানির ফোয়ারা বের হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ তুমি বলেছো কুদরত প্রকাশ করবা, কিন্তু মাটিতে আঘাত করলাম, আমার ডান দিকের পাখা দিয়ে মাটি ফেটে পানি বের হলো। ওগো রব্বুল আলামিন এ পানি দুনিয়ার বুকে অনেক জায়গায় দেখা যায়, তুমি এমন কি কুদরত তুমি বার করবা বলো। আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা সাধারণ কোনো পানি নয়, এই পানিটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম, নাম রাখলাম আবে জমজম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পানিটার নাম কি বললাম? আবে জমজম। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পানি খেলেন এবং পানি নিয়ে খেলা করতে লাগলেন। মা হাজরা আলাইহা সালাম এসে আশ্চর্য হয়ে গেলেন যে মাটি ফেটে পানি বের হচ্ছে। মা হাজরা কাকর বালি দিয়ে বাবজি ধুলো দিয়ে ওই পানির ফোয়ারাটাকে ঘেরাও করে দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি মা হাজরা ওই পানিটা যদি বাবজি আপনার না ঘিরে দিতেন, আজকে সুরুলিয়া ভুসিপাড়া তো চলে আসতো। আর চলে আসলো বাবজি ওই পানির যা আজ যা মূল্য, এরকম মূল্য থাকতো? কথা বলো, থাকতো না। সারা পৃথিবীতে বাবজি কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সন্না জানা আছে আপনাদের কারো? কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সন্না?
একটা, কিন্তু বাপজি আর একটা পানির কথা এসেছে, দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। একটা হচ্ছে বাপজি অজু করার পরে, বদনাতে বাপজি অনেক মানুষ অজু করে না, এখন তো আর বদনার ব্যবহার এখন টিয়া হয়েছে। তো বদনাতে বাপজি পানি অজু করার পরে দেখা যেত বদনাতে 1 ঢোক 2 ঢোক করে পানি থেকে যেত লোকে। দ্বিতীয় মানুষ পানি নিতে গেলে বদনাটা উহুড় করে ঢাললি ছটাক করে পানি পড়ে যেত। ওই যে অবশিষ্ট পানিটা অজু করার পরে আল্লাহ রসুল বলেছেন ওই পানিটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। যদি আপনি না খান তাহলে মশলা বলছে আপনার বাম দিকের টাকনুতে আপনি ঢেলে দেন, বদনাতে পানি রাখবেন না। হযরতে বিশ্বনবী বলেছেন দ্বিতীয় আর একটা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, সেটা হচ্ছে বাপজি আবে জমজম। বাইজিবি শরীফে এসেছে কোনো মানুষ যদি আপনার আবে জমজমের পানিকে পশ্চিম দিকে মুখ করিয়া 3 দমে এবং মুখ ঠেকিয়ে যদি আপনার ঠুট লাগিয়ে যদি পানি খায়, যে কোনো অসুখের নিয়াত করে খেলে আল্লাহ রসুল বলেছেন তার অসুখ ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সে যদি দাঁড়িয়ে 3 দমে পশ্চিম দিকে মুখ করে আবে জমজমের পানি দাঁড়িয়ে খায়, তার আমল নামা থেকে বাপজি 1000টা গুনাহকে মাফ করা হয় এবং ওই 1000টা গুনাহের জায়গাতে আবার 1000টা নেকি লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এত দাম আবে জমজম। আর এই আবে জমজমের ইদারার পানি আমরা বুঝতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের জামানায় জিবরিলের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে বের হয়েছিল, এটাই তো বুঝতে পারলাম, তাই না? এই আবে জমজমের ইদারা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার লোকেরা বাপজি জানত যে আবে জমজম আরবে আছে মক্কা নগরে, কিন্তু কোথায় আছে বাপজি এটা মানুষ আর খুঁজে বের করতে পারেনি। বহু নামি দামি বংশের লোকেরা খুঁজতে গিয়েছে, পারে নাই। তাই আব্দুল মুতালিব বলেছিলেন, ওগো মাওলা, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। হযরতে আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছে, কেউ যেন আব্দুল মুতালিবকে স্বপ্নে যোগে আওয়াজ দিয়ে বলেন, মুতালিব ভাই তুমি বিছানায় ঘুমিয়ে থেকো না। বলে কেন ভাই? বলে তুমি যে আব্দুল মুতালিব তুমি ওয়াদা করেছো, আল্লাহ তোমার ওয়াদাকে কবুল করে নিয়েছে, তোমাকে 10টা সন্তান দান করেছে। তুমি সকালবেলায় মাটি খোঁড়ার যন্ত্র তোমার ছেলেদেরকে নিয়ে কাবা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাও। আব্দুল মুতালিব বলেন, আমি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম, ওগো ভাই, আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে নাই, আমাকে কোনো নিশানা আলামত বলে দাও। তাকে আওয়াজ দিয়ে বলা হয়েছিল যে তোমার সন্তানদেরকে নিয়ে কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবে, দেখবে পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে মাটিতে ছবল মারবে। সেরাতে হালবিয়া কিতাবটিতে এসেছে কাকটা কালো না সাদা, তাও লিখেছে কাকটা ছিল বাপজি সাদা। কি বললাম? দেখেছেন কোনো বাপজি ভাই কাক সাদা? আমাদের এলাকায় নেই, আরবে আছে। আমাদের দিকে 2 রকমের কাক দেখতে পাওয়া যায়, একটা মোটা কাক কালো টাইপের, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা, আর একটা দেখবেন তার তুলনামূলক একটু সরু, সেও কালো, কিন্তু তার একটু হয়তো দেখবেন তার গলাতে একটু কটাশা টাইপের মতো লাগে, লাল হালকা। কিন্তু সাদা কাক আমাদের এলাকায় নাই। কিন্তু কেতাবটিতে লিখছে আব্দুল মুতালিবকে ডেকে বলেন, মুতালিব পশ্চিম আকাশ থেকে দেখবে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে যেই জায়গা ছবল মারবে, ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবে। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবে জমজমের ইদারার পানি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিবের বাপজি অনেক ঘটনা আছে, উনি আবে জমজমের ইদারা বাপজি স্বপ্নে যেভাবে বলেছিল সেভাবে উনি উদ্ধার করে ফেললে। এখন বাড়িতে 10টা ছেলেকে বাপজি নিয়ে উদ্ধার করে ওই আবে জমজম বেরি করে ফেললে। বাড়িতে এসে 10 ছেলে বাপজির সামনে বসে আছে। উনি ওয়াদা করেছিলেন যে আমি একটা ছেলেকে আমি জবাই করব আল্লাহ রাস্তায় যদি আবে জমজম উদ্ধার করতে পারি। ওয়াদা আপনি পারবেন না, ওয়াদা করবেন না, অসুবিধা নাই, কিন্তু আপনি ওয়াদা করার পর যদি পুরা না করে, এর চেয়ে গুনাহ আর পৃথিবীতে নাই। নবী বলেছেন ওয়াদা যদি পুরা না করো তাহলে তোমার মৃত ভাইয়ের গোশতকে তুমি ছিঁড়ে ছিঁড়ে খেলে। হযরতে আব্দুল মুতালিব সেই জামানায় জাহিলিয়াতের যুগ হলো বাপজি তিনি সৎ লোক ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সৎ বলি তো বাপজি কাবা শরীফের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাক দিয়ে বলেন
যে আব্দুল মুত্তালিব 10টা ছেলের সামনে বসে নিয়ে বলছেন, বাবা আমি একটা ছেলেকে জবাই করব বলেছি, কিন্তু আমি নাম করে বলি নাই, কেন আমি তোমাদের 10টার মধ্যে কাকেই বা জবাই করি। 10টা ছেলেই তাকাচ্ছে ছেলের আব্বার দিকে, বাপের দিকে তাকাচ্ছে। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে 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 বাপজি সিরিয়াল অনুযায়ী একেবারে শেষ নাম্বার 10 নাম্বার যিনি সন্তান, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ডাকে দিয়ে বলে, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করব, তুমি রাজি আছো? হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বলছেন, আব্বা অসুবিধা নেই, আপনি যদি আমাকে জবাই করব বলেন তাহলে আমি মৃত্যু হতে রাজি আছি, বলুন আলহামদুলিল্লাহ। উনি বাপজি মুচকে মুচকে হাসছে, বললেন, বাবা তোমাকে আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে জবাই করা হবে। গোটা এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেল। এটা বিরাট ধরনের বাপজি পরীক্ষা। নিজের ছেলেকে বাপজি জবাই করবে, যার এর আগে কোনো জবাই করেনি কোন মানুষ। গোটা এলাকায় বাপজি আরবে প্রচার শুরু হয়ে গিয়েছে যে আব্দুল মুত্তালিব এত ভালো মানুষ নাই, কথা বললই বা তাই বলে নিজের ছেলেকে জবাই করে দিবে। তাই সেই এলাকার বাপজি বড় বড় সবচেয়ে যে ইহুদির পণ্ডিতেরাও, তাওরাত জুব্বুর ইনজিলের বাপজি হাফেজ, সেই জামানায় বড় বড় বাপজি 6টা ইহুদির পাদ্রী তারা ছুটে চলে আসলো। শুনতে পেয়েছে, আসার পর আব্দুল মুত্তালিবকে ডেকে বলছেন, মুত্তালিব ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবে। বলে, হ্যাঁ ভাই আমি ওয়াদা করেছি আমি জবাই করব অমুক মাসে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আপনার ছেলেকে ডেকে নিয়ে আসুন তো আমাদের সামনে। ছেলেটাকে বাপজি ডাকা হলো। আব্দুল্লাহ চলে আসলেন, দাঁড়িয়ে আছে। ইহুদির বাপজি আলেমরা তারা তৌরাত জাবুর কিতাব খুলে খুলে দেখছে আখিরি জামানার বিশ্ব নবী আসবেন দুনিয়ায়। আমরা এতই ভাগ্যবান, আমরা এমন একজন নবীকে পেয়েছি, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত প্রতিটা নবীর কাছে আমার আল্লাহ আমাদের বিশ্ব নবীর কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবীকে বলেছেন আমি আখিরি জামানার একজন নবী, দামি নবী পাঠাবো। সব কিতাবে বাপজি রাসূলের কথা দেওয়া আছে। কিতাব খোলার পর বলছেন, ভাই আব্দুল মুত্তালিব এই ছেলের আব্বার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। বলে, শুনে নাও না। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন যে আব্দুল্লাহর আব্বার নাম কি আব্দুল মুত্তালিব? বলে, আমি তো আব্দুল মুত্তালিব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এর চালচলন কথাবার্তা কিতাবের সাথে মিলে যাচ্ছে। আমাদের ধারণা এই ছেলেটার ঔরসজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রাসূল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একে আপনি জবাই করেন নাও। ডাক দিয়ে বলেন, ভাই আমি যে ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছি আমাকে জবাই করতে হবে। ইহুদির 6টা তাবুর তাবুর সেই জামানার বড় আলেম উনি বললেন, ওনারা সবাই বললেন, হুজুর ওকে আব্দুল মুত্তালিব ভাই চিন্তা করেন, আপনি লটারি কাটুন, আপনি লটারি কাটুন, আমরা যেইভাবে লটারি কাটতে বলবো সেইভাবে লটারি কাটুন। বলে, কিভাবে? বলে, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম। যদি লটারিতে আব্দুল্লাহর নাম উঠে তাহলে আপনি আবার দ্বিতীয়বার লটারি কাটবেন, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে আরো 10টা উটের নাম লিখে 20টা নাম লিখবে। যতবারই আব্দুল্লাহর নাম উঠবে ততবারই তোমার ওই পাশের যে লটারিতে নাম লিখবা তার 10টা করে উটের নাম বেশি লিখতে হবে। বাপজি আমার সোনা লালেরাও কেতাবে লিখেছে 100টা উটের নাম লিখলেন, তখন আব্দুল্লাহর নাম আর উঠলো না, বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে ওলামারা লিখেছে, কোন মুফতি সাহেব যদি আপনার কোরআন শরীফের দিকে লক্ষ্য করে, কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে ফতোয়া দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, দুনিয়ার স্বার্থে নয় নিঃস্বার্থে ফতোয়া দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তবু তার নেকি থেকে খালি নাই, বলুন আলহামদুলিল্লাহ। অনেক মুফতি সাহেবের ভুল হয় না ফতোয়া দিতে গিয়ে, কিন্তু বাপজি এখন আর সে ভুল হচ্ছে না, এখন ইচ্ছাকৃত ভুল করছে। এবার যদি বলে যে 5000 টাকা দিব, তুমি আমার বিবিকে একটু পাওনা করে দিও, এরকম অনেক মুফতি আছে কি নাই ভাই? বলে অলরেডি তার বিবি ছাড় হয়ে গিয়েছে, অথচ বলছে 5000 টাকা দিলে হুজুর কোনো রকমে আমাদেরকে করে দেওয়া যাবে না আমার। বলে, অসুবিধা নাই, আমি লোকের সামনে তোমাকে জিজ্ঞাসা করব, এইভাবে বলবা। বলে, কিভাবে? যদি আমি বলি যে তোমার বিবিকে তালাক দিলে কেন, কিভাবে তালাক দিয়েছো, তখন মেয়েটা বলবে যে আমাকে একেবারে ছেড়ে দিয়েছে। তখন তুমি বলবা যে আমি সারি নাই হুজুর,
আমি তালাক দিই নাই। বলে কি বলেছো? আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে ঘর করো পাকা, দুতলা করো, দুতলা করো। তা আমি আমার বিবিকে বলেছিলাম তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা? আমি হুজুর তালাক দিইনি, আমি তালার কথা বলেছি। এভাবে অনেকে শিখে দেয় কি দেয় না বলে, অনেক যুক্তি বের করে দেয়। এই রকম যারা দুনিয়ার স্বার্থে যারা যুক্তি বের করে দেয় তারা জাহান্নামী হবে, সে যত বড়ই মুফতি হোক না কেন। ইহুদির আলেমরা বলেন আপনার ছেলে আর জবাই করা লাগবে না, উটগুলোকে জবাই করে গরিব মিসকিনকে আপনি খেয়ে দেন। খেয়ে দিলে হজরতে আব্দুল্লাহ বাবজি আস্তে আস্তে বড় হলে, অনেক লম্বা ঘটনা, সেদিকে বাবজি বিস্তারিত দিকে যাব না। হজরতে আব্দুল্লাহর সাথে সেই জামানায় আপনার তাইফ নগরের বাসিন্দা যার নাম আব্দুল ওহাব বিন জোহরি, একটু নামটা মনে রাখেন, কি বললাম? আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল হজরতে আমিনা। নাম শোনেন নাই? হজরতে আমিনা। তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী হজরতে আব্দুল্লাহর সাথে বাবজি আমিনার বিয়ে হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমিনার বিয়ে হয়ে গেল। আমিনাকে বাবজি আব্দুল্লাহ স্ত্রী হিসাবে গ্রহণ করে বাড়ি নিয়ে আসলে, বাড়িতে নিয়ে এসে বলেন বিবি তুমি ঘরে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। উনি বাজার করতে গিয়েছে, সেরাতে হালবিয়া কেতাবটিতে লিখেছে সেই জামানার সবচেয়ে বড় ইহুদির আলেম, তার নাম বাবজি কেতাবে লিখেছে রাহাব। একটু জোরে বলুন, কি নাম বললাম? রাহাব। ইহুদির সবচেয়ে বড় আলেম। ওই রাহাবের বাবজি আপনার বিটি, তার নাম ছিল রকিয়া। রকিয়া তৌরাত তার আব্বার কাছে বাবজি পড়তে পড়তে বলছেন আব্বা, এই যে আপনার কাছে পড়ছি বারবার শুধু দুটো শব্দ আসছে, এক মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আর একটা নাম আসছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই ইনারা দুজন কে? হযরত রকিয়া বলেন যখনই আমি প্রশ্ন করলাম আমার আব্বার দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো। রাহাব বলে বিটি রে, এই যে আব্দুল্লাহ আর মোহাম্মদ তুমি চিনো না? বলে নাও। বলে মোহাম্মদ হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, এই রসুলকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন আলহামদুলিল্লাহ। আর সেই নবীর আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরতে রকিয়া ডাক দিয়ে বলেন আব্বা, এই আব্দুল্লাহ কি জন্ম নিয়েছে? বলে সম্ভবত জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কেতাবে লিখছে তার জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশে, আব্দুল মুতালিবের ছেলে হবে। হযরত রকিয়া ডাক দিয়ে বলেন আব্বা আমাদের তো টাকার অভাব নাই। বলে না মা, আমাদের টাকার অভাব নাই। তাহলে আব্বা যদি ছেলে জন্ম নিয়ে নেয়, তাহলে আপনি আমাকে মক্কা নগরের চৌরাস্তার মোড়ে, যেমন আপনাদের এটা দুই দিকে রাস্তার মোড়, এই রকম চৌরাস্তার মোড়ে আপনি আমাকে একটা ঘর বানিয়ে দেন। আমি সেখানে ঘরের ছাদের উপর বসে বসে মক্কা নগরের আব্দুল্লাহ নামক ছেলেটাও আমি খুঁজে খুঁজে বের করে তাকে আমি স্বামী রূপে গ্রহণ করতে চাই। সে যদি আমাকে স্ত্রী রূপে যদি মেনে নেয়, তাহলে আমার সেকেমেতে শুনে নেন আখিরি জামানার পয়গম্বর জন্ম নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির জন্ম দুঃখিন মা হব, এর চেয়ে ভাগ্যবান কেউ হতে পারে বলুন? পৃথিবীতে বাপজি কেউ হাফেজের মা, মওলানার মা, কারি সাহেবের মা যদি হয়, এটা ভাগ্যবান না? তাহলে সে যদি নবীজির মা হয় তাহলে আরও তো বিরাট ব্যাপার। ডাক দিয়ে বলেন আব্বা আপনি আমাকে বাড়ি করে দেন। কেতাবটিতে লিখছে বাপজি এক নাই দুই নাই 6 মাস রসুলের সাথে আব্দুল্লাহর, রসুলের বাপ আব্দুল্লাহর সাথে যে আমিনার বিয়ে হয়, সেদিন থেকে নিয়ে 6 মাস আগে হযরত রকিয়া মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি ঘর করে নিয়ে বসে আছেন। প্রতিদিন সকালবেলায় কেতাব তৌরাত খুলে নিয়ে ছাদের উপর বসতো। তার বাপকে বলেছিল ওগা আব্বা, আখিরি জামানার যে বিশ্বনবীর আব্বা হবে আব্দুল্লাহ, তাকে চিনবো কেমন করে? মক্কাতে অনেক যুবক ছেলে, তাকে চিনবো কেমন করে? ডাক দিয়ে বলেছিল বিটিরে, যিনি আখিরি জামানার বিশ্বনবীর আব্বা হবে তার কপালে একটা নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরটা অন্য কোনো সাধারণ ছেলের চেহারাতে ওটা দেখা যাবে না। প্রকৃতি দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে যদি জেনা না করে, মিথ্যা কথা যদি না বলে, সুদে টাকা যদি না খাটায়, সে কালো হলেও বাপজি তার কপালে দেখবেন একটা নূর চমকায়, ওর চেহারাতে একটা গ্লিজ দেখা যায়।
যে তার চেহারার দিকে তাকে মনে হয় সত্যি লোকটা আল্লাহওয়ালা, এরকম মনে হয় না? হজরতে রাহাব ডাক দিয়ে বলেছিল বিটি তার কপালে নূর চমকাবে। বলে তাই? বলে হ্যাঁ। সকাল থেকে বাপজি সন্ধ্যা পর্যন্ত তাকিয়ে থাকে, কিন্তু 6 মাস থেকে বাপজি ওই আব্দুল্লাহ ওই রাস্তা যায় নাই যে রাস্তায় হজরত রকিয়া বাপজি বসে আছে। যেদিন বিয়ে করেছে সেদিনই বাপজি তার বিবিকে বাড়িতে রেখে বাপজি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হজরত রকিয়া ডাক দিয়ে বলেছিল, ওগো আমার গোলাম, তোমরা দুজনায় দোনে যাও। ডাক দিয়ে বলেন, ওগো রকিয়া কোথায় যাবো? বলো এ দেখো যুবকটা আমার বাড়ির পানের দিকে আসতেছে। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছিল, রে আমার গোলাম শুনে নাও, ওই যুবকটার সামনে গিয়ে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে ধরবাও। যুবকটা যদি বলে তোমরা আমার কেন রাস্তা অবরোধ করে ধরলে, বলাও কেন ঘেরাও করে দাঁড়িয়েছ? ওই যুবকটাকে জিজ্ঞাসা করবা তোমার নাম কি? যদি বলে যুবকটা নাম যদি বলে আব্দুল্লাহ, শুনে নাও, তারপরে জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কি? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, ওরে আমার গোলামেরা ওই যুবকটার হাত ওখানা ধরে আর ছাড়বা নাও, আমার দিকে একটু ইশারা করে বলবাও, ওই দেখো ছাদের ওপর রকিয়া বলে মেয়েটা দাঁড়িয়ে আছে, তোমার সাথে তার বাড়িতে কিছু গোপন কথা আলোচনা আছে, তাই তোমাকে নিয়ে যেতে বলেছে। ওরে যুবকেরা ওই ছেলেটার হাত ওখানা ধরে টেনে নিয়ে চলে আসবাও। আমার বিশ্ব নবীর আব্বা বাপ যে রাস্তা নিয়ে চলে যাচ্ছিলেন, রকিয়ার দুটো গোলামকে বাপ যে রাস্তাটা ঘেরাও করে ধরলাম। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলুন, ওরে আমার ভাই, আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বলো। বলে ভাই তোমার নামটা কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই আর একটু বলো তোমার আব্বার নাম কেউ? বলে আমার আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাকে দিয়ে বলেন, ভাই আর তোমাকে পেছন দিকে যাওয়া লাগবে না। বলে কোথায় যাব? বলে ওই দেখো ছাদের ওপর রকিয়া বলে একটা মেয়ে দেখতে পাচ্ছ? বলে হাও, ওই মেয়েটার নাম রকিয়া, ওই মেয়েটার বাড়ি হচ্ছে আশরিফ দেশে মদিনায়। এই আব্দুল্লাহ শুনে নাও, ওই মেয়েটার আব্বা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, সে রাহাবের বিটি তোমাকে ডাক নিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে আব্বাজান চলে গেল। হযরতে আব্দুল্লাহ বলেন, আমি বাড়িতে যখন চলে গেলাম দেখলাম এত সুন্দর করে বাবা বিছানা বিছিয়েছে রকিয়া, মক্কার সবচেয়ে দামি দামি বাপজি ফল বাসনে বাপজি বাসনে আপনার বাসনে সাজিয়ে নিয়ে আও। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো, ভাই তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলুন, ওরে আমার রকিয়া বল, এত কেন আমার আদর আপ্যায়ন যত্ন করেছো তুমি বলাও। ডাক দিয়ে বলেন, ভাই তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ খেয়ে নিলেন, হাত ওখানা জোর করে। রকিয়া বলেছিল, ভাই আজ 6 মাস থেকে তোমাকে আমি খোঁজাখুঁজি করেছিলাম, আজ তোমাকে আমি দেখতে পেয়েছি না ভাই। ওরে ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করার জন্য আমি সেই মদিনা থেকে আমি তোমার দেশে এসেছি। ওরে আমার আব্দুল্লাহ ভাই একটু কথা দাও, তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা? হযরতে আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলে, ওগো রকিয়া বোন তুমি মাফ করবা, আমি আজই দিনের বেলায় তাইফ নগরের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরির মেয়ে আমিনাকে বিয়ে করেছি। আমি স্ত্রী রূপে তাকে গ্রহণ করে বাড়িতে রেখে আমি বাজার করতে এসেছি। আমি তোমাকে এখন কথা বলতে পারবো না। আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব, আমার বিবি আমিনার সাথে আলোচনা করব। যদি আমার বিবি রাজি হয়ে যায়, অনুমতি যদি দেয়, তাহলে আগামী কাল এসে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। রকিয়ার 2 চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো। উনি বুঝতে পেরেছেন আর হতে পারলাম না বিশ্ব নবীজির জনম দুঃখিনী মা। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আব্দুল্লাহ বাড়ি চলে আসলে, আসার পর তার বিবির সাথে সারা রাত বাবজি কথাবার্তা হলো। সকালবেলায় বলছেন, বিবি তোমাকে একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে কি কথা বলুন? বলে মদিনা থেকে 1 নয় 2 নয়, মদিনার সবচেয়ে যে বড় আলেম রাহাব, তার একটা বিটি 6 মাস থেকে আমাকে খুঁজছিল বিয়ে করার জন্য। আজকে তার সাথে আমার দেখা হয়েছিল, সে বিয়ে করতে রাজি হয়েছে। আমি তোমার কথা বলেছি, বলো তোমার যদি বাধা না থাকে তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসবো। হযরত আমিনা এত সতী সাধ্যবতী রমণী ছিলেন, উনি রাগ করলেন না, মুচকে হাসি দিয়ে বলেন, স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন। হযরতে আমিনা কৌশল করে কথাটা বললেন,
যে যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে আপনি বিয়ে করতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা নাই। হজরতে আবদুল্লাহ সকালবেলায় যাচ্ছে, রোকিয়া সারা রাত ঘুমা নাই, ছাদের উপর বসে আছে, আবদুল্লাহ আসবে। কিন্তু আবদুল্লাহর চেহারার দিকে একবার তাকানোর পরই রোকিয়া এইভাবে মুখটা ফিরে নিয়ে ডাক দিয়ে বলল, ওগো আমার গোলামেরা, ওই গোলামকে আমার বাড়িতে আর আসতে দিবে না, বলুন সুবহানাল্লাহ। গোলামেরা বলে, ওগো রোকিয়া, গতকালকে পাগলিনীর মতো ছোটাছুটি করেছিল ওই যুবকটার জন্য, আর আজ ওই যুবকটাকে একবার দেখার পর আর কেন তাকাও না? ডাক দিয়ে বলে, ওরে যুবকেরা, তোমরা চিনতে পারো না, ওর কপালে যে নুটটা ছিল সেটা তার কপালে আর নাই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সিরাতে হালবিয়া কিতাবটিতে লিখেছে, এক নাই দুই নাই 70টা বাবজি ইহুদির বড় বড় আলেমের মেয়েরা তারা মক্কা নগরে বাবজি রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করব বলে তারা খুঁজতে এসেছিল। কিন্তু তকদিরে যার লেখা আছে তার বাইরে কিছু হবে ভাই বলুন? মা আমিনার বাবজি তকদিরে লেখা ছিল হযরত আমিনার সাথে আব্দুল্লাহর ঘর সংসার শুরু হয়ে গেল। দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে ঘুরতে ঘুরতে সপ্তাহ, মাস, 1 মাস, 2 মাস, 3 মাস করে করে বাবজি 6 মাস হয়েছে। ক মাস বললাম? 6 মাস হয়েছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়া। আব্দুল্লাহর টোটাল ভাই কটা বলেছিলাম ভাই প্রথমে? একটু জোরে বলো। 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই। তারা গোপনে একটা মিটিং শুরু করে বলেছে, ভাই আমরা প্রতিদিন নয়, আমরা মাঝে মাঝে সিরিয়ায় ব্যবসা করতে যাই। শোনে নাও, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ব্যবসা করতে যাই না, আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। ওগো আমার ভাইয়েরাও, আমরা 9 জন আছি, বলো আব্দুল্লাহকে আর বসে খেতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ এতদিন একাই ছিল, আজ 6 মাস হয়েছে আব্দুল্লাহ বিয়ে হওয়া। আব্দুল্লাহর সংসার বড় হয়েছে, তাই আব্দুল্লাহকে আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। কারা রাজি আছে বলো? নিয়ে যাবে। সমস্ত ভাইদের মধ্যে থেকে নবীজির একটা চাচার নাম ছিল আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। উনি ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাইয়েরাও, আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে আমার আব্বার কাছ থেকে সিরিয়ায় না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা যান বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের প্রয়োজন। আর আমরা দেখেছি আব্বা যান আব্দুল্লাহকে ভালোবাসে, অসুবিধা নাই, থাকুক না, আমরা যা ইনকাম করে নিয়ে আসি এতেই তো আমাদের সংসার চলে যায়। যাহাতে এই কথা বলল, আবু তালিবের বাপ যে আরো 8টা ভাই, তারা চিৎকার করে বলে, আয় আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আমাদের সংসার থেকে আলাদা করে দেব। হযরত আবু তালিব বলেছিল, ভাই এটা কট্টানার কথা নয়, তুমি ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই মতটা বলছিলাম। তোমরা যদি সবাই একদিকে ভোট দাও তাহলে আমি আলাদা ভোট দিয়ে তো জিততে পারবো না। তাহলে চলো। 9 ভাই বাপজি যুক্তি করে সন্ধ্যার পূর্বে সূর্য লালি দেখা দিয়েছে, ওই সময় বাপজি আব্দুল্লাহর ভাইয়েরা, আব্দুল্লাহর 9টা ভাই আব্দুল মুতালিবের কাছে আসলো। আর ওই সময়তে আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিলেন। আব্দুল মুতালিবের ছেলেরা, 9টা ছেলে এসে যখন ডাক দিয়ে বলল, ওগো আমার আব্বা, আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আব্দুল্লাহকে যাওয়ার অনুমতি দেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আব্দুল মুতালিব হ্যাঁ কিংবা না কিছুই বাবা বললেন নাও। আব্দুল মুতালিবের 2 চোখের কোনা দিয়ে বাবজি পানি গড়তে লাগলাও। আব্দুল মুতালিব হাও মা করে বাবা চিৎকার করে কেঁদে উঠলেন। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনাকে এমন কোনো আঘাতজনক কথা বলি নাই। ওগো আব্বা যান, আপনাকে এমন কোনো দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যার অনুমতি দেন। ওগো আব্বা যান, আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন কান্না করতে লাগলেন বলল। হযরতে আব্দুল মুতালিব হাত ওখানা বাবা জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইতে আসলাও, আমার আব্দুল্লাহকে নিয়ে যাব যখন তোমরা বললে বলে হ্যাঁ, ওই সময় আমার বুকের ভিতরটা চমকে উঠল। ওরে আমার ছেলেরা, আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আব্দুল্লাহর মনে হয় আমার বাড়িতে জিন্দা ফিরে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা, আমার আব্দুল্লাহকে নিয়ে যেও না। কিন্তু আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ওগো আব্বা,
আমরা অনেকজনে ব্যবসা করতে যে আমাদের কারো তো মওত হয় না। আব্দুল্লাহর কিছু হবে না, আপনি চিন্তা করেন না। আব্দুল্লাহ ব্যবসার ভঙ্গিমা কিছু বুঝে না, ও গেলে ব্যবসা বুঝতে পারবে। আমরা নয় ভাই 1 মাস থাকলে 1000 টাকা করে লাভ হলে 9000 হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 হবে। ওগা আব্বা আপনি বাধা দিয়েন না। হযরত আব্দুল্লাহ তার ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইয়েরা হিংসা করছে, আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অনুমতি দেন, যদি তকদিরে লেখা থেকে সিরিয়ায় গিয়ে ইন্তেকাল হবে, পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। পারবে? যার যেখানে মওত লেখা আছে সে সেখানেই তার মওত হবে। ওগা আব্বা আপনি কাঁদেন, আপনি অনুমতি দেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার কি মন চায় আমার কাছ থেকে সিরিয়া ব্যবসা করতে যেতে বলাও? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা মন চাই না আপনাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে। কিন্তু ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে পরিস্থিতি আলাদাও, ওরা না নিয়ে গিয়ে ছাড়বে না। আব্বা আপনি দোয়া করে দেন। হযরত আব্দুল্লাহ বাবা নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন। ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বাবা নিজের প্রাণের বিবি আমিনার ঘরে চলে গেল। আমিনাকে ডাক দিয়ে বলেন, আমিনা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে আমি যাব, যা যা লাগবে শুনে নাও, সব ব্যাডিং পত্র তুমি গুছিয়ে রাখো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আর ওরে আমার আমিনা যদি ব্যাডিং পত্র গুছানো হয়ে যায়, এই দেখো আমি বিছানায় শুয়ে গেলাম, তুমিও বিছানায় শুয়ে যাবা। হযরতে আমিনা দেখলেন নিজের স্বামী আব্দুল্লাহ বাবা বিছানায় ঘুমিয়ে গেল। হযরতে আপনার আমিনা যা যা লাগবে বাবা সব ব্যাডিং পত্র বাবা গোছানো হয়ে গেল। রাত্রি গভীর হয়েছে বাবা। হযরতে আমিনা বিছানায় আর ঘুমালেন না। হযরতে আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা হযরতে আমিনা নিজের প্রাণের স্বামী আব্দুল্লাহর চেহারার দিকে চেয়েছে, 2 চোখের কোণা দিয়ে বাপজি পানি গড়ায়। হযরতে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। বিছানার 2 দিকে লক্ষ্য করে দেখেন বাবা আমিনা ঘুমিয়ে নাই, আমিনা শুয়ে নাই। চোখটা বাপজি খোলার পর দেখে মাথার পাশে দাঁড়িয়ে কান্না করেছে। হযরতে আব্দুল্লাহ আমিনার হাতখানা ধরে বলেছিল, ওরে আমার বিবি আমিনা একটু বলো, তোমাকে আমি বিছানায় ঘুমাতে বলেছিলাম, কেন তুমি ঘুমাও না? ওরে আমিনা তুমি আমার মাথার দিকে অমন করে কেন তাকাচ্ছ, আর চোখ দিয়ে কেন তোমার পানি গড়ায় বলো? হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী শুনে নেন, আপনি সন্ধ্যাবেলায় যখন আপনার আব্বার কাছ থেকে আমার ঘরে আসলেন, ডাক দিয়ে বলেন, আমিনা আমি আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব সকালবেলায়, যা যা লাগবে রে বিবি সব তুমি ব্যাগের ভিতরে তুমি গুছিয়ে রাখো। ওগা আমার স্বামী ওই সময় আমার বুকটা চমকে উঠেছিল, আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। ওগো স্বামী আপনার চেহারার দিকে চেয়ে আমার পেট ভরে না, মনে হচ্ছে এইভাবে আমি তাকে থেকে দেখে আপনাকে। এত স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহব্বত ভালোবাসা ছিল। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বিবি আমার আব্বা যেই কথা বলেছে তুমিও সেই কথা বলছো, এরকম কথা বলে আমি নার্ভাস হয়ে যাব, আমি বেশি দিন সিরিয়ায় থাকতে পারবো না, তুমি আমার জন্য দোয়া করো যেন সিরিয়া থেকে যেন ব্যবসা করে সহি সালামত বাড়ি চলে আসে। স্বামী স্ত্রীতে কথা বলতে বলতে বাবা সকাল হয়ে গেল। পূর্ব দিকে সূর্য বাবজি আপনার উদিত হলো, লালি দেখা দিল। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা দরজার গুড়িতে এসে ডাকছে, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বিবি আর কথা বলা যাবে না। বলে কেন? বলে আর কথা বলা যাবে না, ওই দেখো ভাইয়েরা ডাক দিচ্ছে, এক্ষুনি বেড়ে যেতে হবে। হযরতে আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বাবজি ব্যাডিংটা নিলেন, বিবির মাথা হাত বুলে দোয়া করে দিলে, নিজের ভাইদের কাছে গিয়ে বলেন, ভাই এই তো আমি দাঁড়িয়ে গিয়েছি, আমি রেডি। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ওই দেখো 10 নম্বর যে লাস্টে উটটা আছে, ওই উটটা তোমার, ওই উটে তুমি চেপে যাও। কেতাবে লিখছে বাবজি সবচেয়ে যে পাতলা দুবলা উট সেটা আব্দুল্লাহকে বাবজি দিয়েছিল। হযরতে আব্দুল্লাহ উটটা বাবজি আপনার নেওয়ার পরে আপনার চাপিয়েছেন, সবারই বাবজি পেছনে আছেন আব্দুল্লাহ, আগে আগে বাবজি তার ভাইয়েরা যায়, পেছন পেছনে আব্দুল্লাহ যায়। অনেক দূর বাবজি আব্দুল্লাহ চলে গেলেন, উনি লক্ষ্য করে দেখলেন
তার ভাইয়েরা একটিবারও বাপজি 9টা ভাই পেছন দিকে এভাবে ঘুরিয়ে দেখেনি যে ভাই আব্দুল্লাহ কত দূরে আসলো। মানে এত হিংসা হয়েছে। হিংসা তখন থেকেও বাপজি ছিল, নবী জামানা থেকে এখন অটোমেটিক আমাদের হবে, ভাইদের মধ্যে হয় নাই? হজরতে ইউসুফের নয়, হজরতে আব্দুল্লাহর ভাইয়েরা কেউ তাকালো না। আব্দুল্লাহ চিন্তা করছে একটু বাড়ির দিকে একটু তাকায় দিনি, বিবি আমিনাকে দেখা যায় কিনা। সোজা রাস্তা বাপজি হজরতে আব্দুল্লাহ উঠে লাগামটা ধরে বাপজি পেছন দিকে বাড়ির দিকে তাকালেন। কেতাবে এসেছে আব্দুল্লাহর বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, এখন আর নেই। সেই পাথরটায় হজরতে আমিনা পাথরের চূড়ায় দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গুল্লাটাকে বাপজি উঁচু করেছে। উঁচু করার পর মাথাটা উঁচু করে বারবার যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ গিয়েছেন সেই রাস্তার দিকে তাকাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। হজরতে আব্দুল্লাহ উটের লাগাম ধরে তাকে দেখছেন, বিবি বেশ কয়েকবার মাথাটা উঁচু উঁচু করে দেখলো। আব্দুল্লাহ চিন্তা করলো আমার বিবি মনে হয় কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, ওখান থেকে ডাকলে হয়তো শুনতে পাবো না বলে মাথাটা বারবার উঁচু উঁচু করে দেখছে। আবার চিন্তা করছে যদি আমার ভাইদের কাছে অনুমতি চায়, আমার ভাইরা তো বাড়ি যেতে দিবে না, কারণ ওরা হিংসা শুরু করেছে। আর আমার আব্বা বলেছে, বিবি বলেছে তুমি আমার বাড়ি থেকে চলে গেলে আর জিন্দা ফিরে আসবে না। দুটো কথাই বারবার চোখের সামনে ভেসে উঠছে। আব্দুল্লাহ চিন্তা করল, গো মাওলা, আমি ভাইদের কাছে অনুমতি নিব না, আমি বিনা অনুমতিতে আমি লুক করে পেছনে যাব। আমার বিবি এমন কি ইমার্জেন্সি কথা ভুলে গেছে সেটা আমি একটু শুনে আসব। ভাইদেরকে বললো না, উটের লাগামটা ধরে ঘুরে বাপজি পেছন দিকে দৌড়ে চলে গেলেন। হজরতে আব্দুল্লাহ গুটি গুটি পায়ে বাপজি একবার পাহাড়টার ওই পাথরের কাছে চলে গিয়েছে। হজরতে আমিনা অপর থেকে বাবা আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে চেয়ে নেমে আসলেন। হজরতে আব্দুল্লাহ আমিনার হাত কানা ধরে বলে, বিবি আমিনা তাড়াতাড়ি বলে এমন কি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছো মালাও। হজরতে আমিনা কিছু কথা বলে নাই, শুধু চোখ দিয়া বাবা পানি গড়ায়। আব্দুল্লাহ বলেন, বিবি আমিনা আমার ভাইয়ারা পেছন দিকে ঘুরে তাকালে দেখতে পাবে না আমাকেও, আর না পেলে আমাকে মারবে, বকাবকি করবে। ওরে আমার আমিনা, আমি আমার ভাইদেরকে না বলে পালিয়ে এসেছেন, ওকে আমি তোমার কথা শোনার জন্য এসেছেন। বেবে আমিনাও তাড়াতাড়ি বলো, তুমি এমন কি কথা বলতে ভুলে গিয়েছিলে, কেন তুমি বারবার মাথাটা উঁচু করে দেখছিলে বলো। হজরতে আমিনা হাত ওখানে জোরে জোরে কাঁদার বলেন, স্বামী গাও আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি না। বলে, বেবে মাথাটা বারবার কেন উঁচু করে দেখছি না বলো। ডাক দিয়ে বলেন, স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর ঘুরে আসবেন না, তা আমি শেষবারের মতো আমি আমার পায়ের বুড়ো আঙুলে ভর দিয়াও গুল্লাটা উঁচু করে মাথাটা উঁচু করে আমি শেষবারের মতো আমি আপনার চেহারাটা দেখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে। আজ আমাদের মধ্যে বাপজি স্বামী স্ত্রীর মধ্যে 100টা মধ্যে বিবাহিত পুরুষের মধ্যে 98 জনের বাপজি কথা বলা বলে খুব কমই হয়, কথা বলে না। বাইরে একটা কালো কুৎসিরি মেয়ে দেখে বাপজি এত হাসবে, আর বাড়িতে আসলি বাপজি হুন্দলা মুখ হয়ে যায়। অনেক বিবিতে বাপজি দুঃখ করে যে আমার স্বামী একটু হাসেও না, বলে তোমার মুখে কি কোনোদিনই হাসি দেখতে পাওয়া যায় না। কিন্তু বাপজি আমার সোনা লালেরা, আমিনার সাথে আব্দুল্লাহর এত মহব্বত ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলো, বিবি ওই কথা বলো না, আমি থাকতে পারবো না, তুমি দোয়া করো। মাথা হাত দিয়ে বাপজি সান্ত্বনা দিলে। আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে। ভাইরা কেউ বাপজি আপনার জানতে পারলো না। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি বলছিলাম যাই হোক রাত্রি প্রায় বাপজি 12টা বাজতে চললো। আপনারা সকলেই জানেন ভাই এটা আদায়ের জালসা না, কিন্তু তবু কমিটির ছেলেরা আমাকে একটু অনুরোধ করেছেন, ভাই আপনি শেষে যেহেতু থাকবেন 2-4 মিনিট, আপনাকে 5,000 10,000 করে চাইতে হবে না। আমাদের জালসা করতে গিয়ে অনেক টাকা খরচ, যেহেতু মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে প্যান্ডেল বক্তা, এতে খরচ আছে। তো সেই হিসাবে ভাই একটু বলবেন আমরা একটু চাদর ঘোরাবো, একটা গামছা কিংবা চাদর ঘোরাবো। এতে বাপজি আপনারা যে যা পারবেন 100, 200, 50,
হাজার যদি আপনি মনে করেন যে আমি জালসার পারপাসে মসজিদের উন্নতি কল্পে জালসাটা হয়নি, কিন্তু বাবজি কিছু টাকা দরকার, এই জন্য বাবজি আপনাদের কাছে একটা রুমাল নিয়ে যাওয়া হয়েছে। তাই ভাই আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ, কেউ খালি হাতে বাবজি আপনার ঘোরাবেন না, আপনারা ইনশাল্লাহ দিবেন। মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, ওকে মা বোন আপনাদের কাছে রুমাল নিয়ে যাওয়া হচ্ছে, কমিটির ছেলেরা যাচ্ছে, আপনারাও যে যা পারবে আপনারা সেই রুমালে এই মসজিদের জালসার যে খরচ আছে সেই জন্য আপনারা কিছু টাকা দান করবেন। ইনশাল্লাহ খরচ বাদ দিও যে টাকাগুলো থাকবে সেগুলো মসজিদে কাজে লেগে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ভাই যাই হোক, রাত্রি প্রায় 12:15 তো বাজতে চললো, আর কিছুটা বাবজি একটু ধৈর্য ধরে একটু বসি, তারপর আখিরি দেওয়া হবে। আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা ইনশাল্লাহ খালি হাতে ঘোরাবেন না, কেউ কথা বলবেন না ভাই, পকেট থেকে টাকা বের করবেন আর রুমালে দিবেন ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম হযরতে আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বাবজি বিদায় নিয়ে চলে গেল তার ভাইদের কাছে, ভাইদের সাথে দেখা করলো, ভাইরা জানতে পারলো না। ভাইদের সাথে বাবজির সাক্ষাৎ করার পর তারা সিরিয়ায় ব্যবসা শুরু করে দিল। দিনের পর রাত এভাবে 1 নয় 2 নয় 4 দিন ব্যবসা করা হলো। কদিন বললাম? 4 দিন ব্যবসা করে 5 দিনকার দিন ব্যবসা করতে করতে বাবজি বৈকাল বেলায় মাকামে আবুয়া বলে একটা জায়গা, ওই জায়গাতে বাবজি এইরকম ভাবে তাম্বু টাঙালেন। ওই তাম্বু টাঙানোর পরে সেখানে ডাক দিয়ে আবু তালিব বলেছিল, আমার ভাইয়েরা শুনে নাও, আজকে রাত্রিবেলা এখানে থাকবে, আগামীকাল সকালবেলা মাকামে আবুয়া থেকে আবার ব্যবসা শুরু করব। ভাই তাম্বুর ভিতরে বসে আছে সবাই মিলে, সূর্য পশ্চিম দিকে বাবজি অস্তমিত হচ্ছে চলেছে, ডুবতে চলেছে। হযরতে আব্দুল্লাহ বসে বসে কান্না করছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? বুঝি তোমার বিবির কথা মনে পড়ছে তাই না, আমিনার কথা? হযরতে আব্দুল্লাহ কাঁদে আর বলেন, ওগো আমার ভাইয়েরা আমি আমার বিবির জন্য কাঁদি না। বলে কেন কাঁদছো? বলে আমার শরীরে হঠাৎ করে বুকে যন্ত্রণার প্রচন্ড জ্বর চলে আসলো, হ্যাঁ চোখের পাহাড়টা একটু ঝাপসা মনে হচ্ছে, আমার মনে হয় আমি এখানে বেঁচে থাকবো না। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ তোর কিছু হবে না, কাঁদিস না, তোর কিছু হবে না। কেতাবে লিখছে বাবজি আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে একেবারে ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে বাবজি খতম হয়ে গেল। আব্দুল্লাহ আর দেখতে পাই না। যারা 1 চোখে দেখে তাদেরকে কানা বলে, যারা 2 চোখে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলে। 2 চোখে একেবারে দেখতে পেল না। হযরতে আব্দুল্লাহ বেশ একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহ তার ভাইরা বাবজি চারিদিকে বসে আছে। আব্দুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে, এভাবে চারিদিকে মাটি হাঁচড়াচ্ছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ভাই আব্দুল্লাহ বল তোর এমন কি হারিয়ে গিয়েছে, বল তুই মাটি কেন হাঁচড়াচ্ছিস বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা আমার এমন কোন জিনিস হারাই না। বলে এমন কোন জিনিস হারায় না, তো মাটি কেন হাঁচড়াচ্ছ তোমরা বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা আমি 2 চোখে একেবারে দেখতে পাই না। ভাইরা আমার বাবা জীবনেরা যাদের চোখ নাই বাবা তারা জানে চোখটা কত বড় মূল্যবান। আমাদের চোখ রয়েছে বাবা, দেখবেন একটা চোখ বন্ধ করে যদি আপনার রাস্তায় গাড়ি চালান মনে হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাবা। তাহলে যাদের 2টো চোখ নাই তারা বাবজি কত কষ্ট করে দুনিয়ার বুকে বাবা চলাফেরা করে। আমি আপনাদের সুরুলিয়া মাদ্রাসায় বাবজি 8 বছর পড়াশোনা করেছি। এই যে বাদরুল আলম সাহেব মাদ্রাজুল আলিয়া সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা, উনি আপনার 8 বছর বাবজি আমাকে পড়িয়েছেন। আপনারা সকলে জানেন বাবা, এখানে অনেক ওলামে কেরাম বাবা তাকে চিনা, আমার জীবনের বাস্তব কথা বলছে বাবা। ওই আপনাদের মরাদিগির পাশে বাবজি ছেতিয়ানি উত্তরপাড়া বলে একটা গ্রাম আছে না, ওই ছেতিয়ানি গ্রামে বাবজি আমি থাকতাম। যেমন আপনাদের মসজিদে বাবা তালমিলিম থাকে না, ওই সময় আমি ওখানে থাকতাম বাবা। ওই মহল্লায় একটা হাফেজ সাহেব রয়েছে বাবা, অন্ধ, তার নাম হাফেজ অরিদুল্লাহ, চিনেন? হাফেজ অরিদুল্লাহ অন্ধ, 2 চোখে বাবজি দেখতে পায় না। আমার পেছনে বাবা নামাজ পড়তো, আমি নামাজ পড়াতাম ওখানে, আর মাদ্রাসায় পড়তে আসতাম। হাফেজ সাহেবের জীবনের বাবা বাস্তব কথা একটা আপনাদের সামনে বলছি।
উনি এশার নামাজ পড়ে বাবা ঘরের ভিতরে আমাকে ডাক দিয়ে বলুন, গো এসো ভাই, আমার বিবিকে আল্লাহ একটা বেটা সন্তান দান করেছে, বলো ভাই নাম কি রাখবে একটু বলে দাও। আমরা স্বামী স্ত্রীতে আলোচনা করতাম, বেটা কিংবা বিটি যদি হয় ইউসুফ ভাইয়ের কাছে নাম নেব, তাই নাম কি রাখলে ভালো হয় বলো ভাই। দুজনা আলোচনা করে নাম দিলাম আব্দুল্লাহ। ওরে দুল্লাহ হাফেজ বলো ভাই নামটা পছন্দ হলো। আব্দুল্লাহ নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার হাফেজ সাহেব অন্ধ বাবজি, বেশি দূরকার কথা নাই বাবা, ওই হাফেজ সাহেব ফজরের নামাজ পড়তে এসেছে আবার মসজিদেও। আমি নামাজ পড়ালাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পর বাবজি এটা অভ্যাস ছিল বাবা, এখনো আছে বাবা, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করলে আমাকে ভালো লাগে না, কারণ ছাত্র জীবন থেকে বাবজি অভ্যাস করেছে। ইয়াসিন সূরা পড়ছিলাম, হাফেজ সাহেব মাঝে মাঝে কোনোদিন বাবা পড়তো, আমি শুনতাম। সেদিন আমি পড়ছিলাম, হাফেজ সাহেব শুনছিল। কিছুটা পড়া হলে হাফেজ সাহেব উঠে চলে গেল। পাশে যে বাবজি ঘর রয়েছে ইমাম সাহেবেরও ঘর, ওই ঘরে বাবজি আমি থাকতাম। ওই ঘরে হাফেজ সাহেব গিয়ে বাবজি হাওমা করে চিৎকার করে কান্না করতে লাগলো। মসজিদ থেকে বাবজি কান্নার আওয়াজ পেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, হাফেজ সাহেবের মনে হয় বেটাটা রাত্রিবেলা মারা গিয়েছে, নাহলে কাঁদবে কেন। তাড়াতাড়ি ইয়াসিন সূরা শেষ করে বাবা দোয়া করলাম। যতগুলো মুসল্লি ছিল সবাই মিলে বাবা হাফেজ সাহেবের কান্না দেখে থাকতে পারলো না। আমিও চলে আসলাম। আসার পর বললাম, ভাই হাফেজ সাহেব কেন কান্না করেছেন? আপনার ছেলে বুঝি মারা গিয়েছে রাত্রিবেলায়? হাফেজ সাহেব এভাবে হাত দুখানা এইভাবে ইশারা করে বলছেন, ইউসুফ ভাই হাতটা ধরতে দাও। হাতটা ধরতে দিলাম, ধরে বাবা বুকের সাথে টেনে নিয়ে বলেন, ইউসুফ ভাই আমার ছেলে মরে না। বলে ভাই তাহলে কাঁদছো কেন তুমি বলো? হাফেজ সাহেব ডাক দিয়ে বলেন, ইউসুফ ভাই আমি আল্লাহর কাছে কি অপরাধ করেছি একটু খুলে বলো। হাওমা করে আরো জোরে জোরে বাবজি কাঁদতে লাগলো। খোদার কসম করে বলি বাবা, হাফেজ সাহেবের কান্না দেখে মুসল্লিরা কেউ বাবজি থাকতে পারলো না, সবাই মিলে কাঁদছিলাম। বলে হাফেজ সাহেব আপনি কি অন্যায় করেছেন? আমি কি করে বলবো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ডাক দিয়ে বলেন, ইউসুফ ভাই আমি এত বড় আমি দুঃখিত। বলে কেন বললাম? বলে ভাই রে আমার বিবির বেটা সন্তান শুনে পাড়ার ছেলে মেয়েরা এসে দেখে গেল। সবাই তারা দেখার পর বলেছিল হাফেজ সাহেবের ছেলে ভালো দেখতে, কিন্তু ভাই আমি রাত্রিবেলা ইশার নামাজ পড়ে যখন নামটা নিয়ে গেলাম, বিবিকে বললাম, বিবি রাজি হয়ে গেল। আব্দুল্লাহ নাম রেখে দিলাম ছেলেরও। আমার বিবি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর আব্বা একটু পাশে বসা। আমি পাশে বসলাম। ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ মানিককে কি কোলে নিবা না? আমার বিবি আমাকে দিল, আমার সন্তান আমি কোলে নিলাম। ইসু ভাই শুনে নাও, আমার ছেলেকে কোলে দেওয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলল, ওগা আমার আব্দুল্লাহর আব্বা জান একটু বলো আমার ছেলে দেখতে কেমন হয়েছে বলো। ওগা ইসু ভাই আমার বিবি যখন এই কথা বললো তখন আমার কলিজার টুকরা ছেলের মুখে হাত দিয়ে আমি পা পর্যন্ত 7-8 বার বলালাম, ওরে এসো ভাই। সবাই আমার ছেলের চেহারা দেখতে পারলো, আর আমি তার জন্মদাতা আব্বা আমার ছেলের চেহারা দেখতে পেলাম না। ওরে এসো ভাই তাই কাঁদে, আর যদি চোখ দুটো যদি কেড়ে না নিয়ে যদি আল্লাহ আমার দোকানে হাত নিয়ে নিত, পা নিয়ে নিত, এত কষ্ট মনে হয় হতো না। ভাইরা আমার বাবা জীবনেরাও, যাদের আপনার চোখ নাই তারা জানে বাবা চোখটা কত বড় মূল্যবান। হযরতে আব্দুল্লাহ 2 দিকে হাত বাড়িয়ে বলেন, ভাই আমি মাটি হাত ছাড়েছি, আমার এমন কোনো জিনিস হারাই নাও। বলে কে হাত ছাড়াচ্ছে বললাম। ডাক দিয়ে বলেন, ভাই তোমরা 10 ভাইয়ের মধ্যে আমি তোমাদেরও ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ। তোমরা কোলে নিয়েছো? বলে হ্যাঁ। ও আমার ভাইয়েরা আমি হয়তো পৃথিবীর বুকে আর বেঁচে থাকবো না রে ভাই, আমি এখান থেকে বিদায় নিয়ে মনে হয় চলে যাব। ভাই আমি তোমাদের পা দুখানা খোঁজ করেছিলাম, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা না কান্না করে থাকতে পারবে? তার 9টা ভাই হাওমাও করে কাঁদতে লাগলো। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, গো ভাই আমি মিটিংয়ে প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে এসো না। বলে আব্দুল্লাহ যদি ইন্তেকাল করে আব্বার কাছে কিভাবে জবাব দিবে বলো। তারা সবাই মিলে বলছেন, ভাই আমরা ধারণা করতে পারি না যে আব্দুল্লাহ এইভাবে অসুস্থ হয়ে পড়বে। কেতাবে লিখেছে বাবা বেশ একটু গভীর রাত্রি হয়েছে। আরো আব্দুল্লাহ তখন মাটি হাঁচড়া ছিল তার ভাইয়ের পা দুখানা খোঁজ করার জন্য। এবার আব্দুল্লাহর মাটিতে হাত দেয় না। আব্দুল্লাহ হাত দুখানা আকাশের দিকে এভাবে উঁচু করে ধরে আছে। আবু তালিব বলে, ভাই আব্দুল্লাহ
একবার মাটি হাঁচাড়াচ্ছিলি, বললি পা খুঁজছিলাম, এবার বল আকাশের দিকে হাত উঁচু করে কি দেখছিস বল। ডাক দিয়ে বলেন, ভাই গো, ভাই আবু তালিব, তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। বলে কেন? বলে আমি মৃত্যুর আগে দুটো কথা বলে যাব। বলে কি কথা? বলে এক নাম্বার, আমার প্রাণের বিবি আমিনাকে শুধু একাই রেখে আসেনি আমি, আমার প্রাণের বিবি আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। শুনে নাও ভাই, যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় তাহলে কথা দাও আমার বিবি আমিনাকে দেখাশোনার দায়িত্ব নেবে কিনা। আবু তালিব কাঁদছে আর বলেন, ভাই আমি কথা দিলাম দেখাশোনা করব, চিন্তা করিস না। 2 নাম্বার কি বলবি বল। ডাক দিয়ে বলো, ভাই যদি আমার বিবির বেটা সন্তান যদি হয় তাহলে নাম রাখবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ অবাক হয়ে বলেন, ভাই এ নাম তো প্রথম শুনলাম, এ মোহাম্মদ নাম পেলি কোথায় বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলুন, ওগামানো ভাইয়েরাও, আমি আর আমার বিবি মাঝে মাঝে আমরা রাত্রিবেলায় আমার বিবি ঘুমের ঘরে স্বপ্ন দেখে ডাক দিয়ে বলতো, আমার প্রাণের স্বামী, আমি রাত্রিবেলা আজকে স্বপ্ন দেখলাম। বলে কেউ? বলে কেউ জানো? বলে আমিনা মারহাবা, আমিনা মারহাবা, ও আমিনা তোমার পেটের বাচ্চার নাম রাখিবা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাই আবু তালিব শুনে নাও, যদি প্রকৃতি আমার বিবির বেটা সন্তান যদি হয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা নামটা না নাও আমার বিবি দুঃখ করে বলবে, আল্লাহ আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার নামটা নিত, কিন্তু নাই নাও, এরকম যেন বিবি আমার কষ্ট যেন না পায়। আবু তালিব বলে, চিন্তা করিস না ভাই, আমি নামও রাখবো। আবু তালিব বলেন, এই কথা বলে আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ওই রাত্রিবেলায় হযরত আমিনা দুটো স্বপ্ন দেখেছিলেন। ওই রাত্রিতে কেতাবে লিখেছে, সেটা তাহালবে কেতাবটায়। প্রথম স্বপ্ন দেখলেন আমিনা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটা ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেল। রাত্রিবেলা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা স্বপ্ন দেখলাম ঘরের চালাটা উড়িয়ে নিয়ে চলে গেল, মানে কি হবে বলো। কারণ সেই জামানা আব্দুল মুত্তালিব স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আমরা প্রতিটা মানুষ স্বপ্ন দেখি না ভাই, প্রতিটা মানুষ স্বপ্ন দেখি, কিন্তু আমরা স্বপ্নের মানে সবাই বুঝতে পারি না। আর স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নাই। বুজুর্গ আল্লাহওয়ালা বড় মাপের যদি ইমানদার মানুষ হয় তার কাছে গিয়ে আলোচনা করা দরকার। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনাকে ডাক দিয়ে বললো, ওগো মা তুমি বিছানায় শোগা, সকালবেলায় বলবো। আমিনা বলে, রাত্রিবেলা শুলাম। আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন পরনের শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে, আমি শত শক্তি ব্যয় করে কাপড়টা শরীরে আমি আর রাখতে পারলাম না, আসমান ভেদ করে চলে গেল। রাত্রিবেলা আবার উঠে গিয়ে বলে, আব্বা আবার স্বপ্ন দেখলাম। বলে কি? বলে পরনের শাড়িটা আকাশের দিকে উড়ে চলে গেল। বলে মা তুমি কি শাড়িটা ধরার চেষ্টা করেছিলে? বলে পারি নাই, শত শক্তি ব্যয় করে পারি নাই। ডাক দিয়ে বলল, মা তোমার দুটো স্বপ্নের ব্যাখ্যা একই দাঁড়াচ্ছে। বলে কি? বলে আমার মনে হয় তোমার প্রাণের স্বামী আব্দুল্লাহ, যে আমার কলিজার টুকরা সন্তান, মনে হয় পৃথিবীর বুকে বেঁচে নাই। স্বপ্নের ব্যাখ্যায় তাই পাওয়া যাচ্ছে। হযরতে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব ওই রাত্রিবেলায় দুটো লোক বাবজি পাঠিয়ে দিলেন, সিরিয়ায় যাও। সকাল হতে হতে বাবজি তারা পৌঁছালো, গিয়ে দেখে মাকামে আবুয়া জায়গায় নতুন করে বাবজি সকালবেলায় কবরের ব্যবস্থা করছে। এরা দুজনায় গিয়ে শরীক হয়ে গেল। আব্দুল্লাহকে দাফন করে বাবজি মাকামে আবুয়াতে তাহলে দাফন হলো। কোথায়? মাকামে আবুয়ায় দাফন করে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে আমিনা দেখলেন আমার স্বামী আর বেঁচে নাই। আমিনা কাঁদতে লাগলে। আব্দুল মুত্তালিব বলেন, মা কেঁদো না, কাঁদিলে তোমার স্বামীর গোর ভালো করবে না। আজ আমাদের দেখেন অনেক বাপজি ভাই তার আব্বা যদি মারা যায় নামাজ পড়বে না। অনেকে আছে যেদিন মরবে সেদিন যাবে, তার পরের দিন যাবে, দিন চারেক যাবে আর মসজিদে হু হু করে কাঁদবে। আর লোকের সামনে বলবে, ভাই এ দুনিয়া এ বেকার, কিছুই নাই দুনিয়া।
দেখবেন যাহাতে বাপজি দিন 10-15 পার হয়ে যাবে আর নাই। বলো ভাই মসজিদে, বলো ভাই যাবো করছি, অসুবিধা আছে, ব্যস্ত আছি, 40 দিন পার হয়ে গেল তার নাই। এরকম হয় না আমাদের? অথচ বাপজি অনেকে কাঁদে নামাজ না পড়ে বাপের জন্য। নামাজ না পড়ে ওই কাঁদা বাপজি কাজে লাগবে না, কাঁদতে হবে আপনাকে সেজদায় পড়ে, সেজদায় পড়ে কান্না লাগবে। তাই বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ রসূল, তিনি এসেছিলেন দুনিয়ার বুকে রবিউল আউয়াল মাসে। আমি আর ওই দিকে বাপজি বিস্তারিত বলতে যাব না, কারণ আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আমার নবী দুনিয়ার বুকে এসে কত বছর বেঁচে ছিল বাপ, একটু কথা বলো। 63 বছর। নবী আমার ক বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন বলো? 23 বছর কলমার দাওয়াত দিয়েছিলেন আমার দরদি নবী। 23 বছর বাপজি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মার খেয়েছিলেন। নবীর একটাই উদ্দেশ্য ছিল আমার পথ হারা মানুষেরা তারা যেন জান্নাতের রাস্তা পেয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। এর বাইরে কিছু ছিল বলে? এর বাইরে কিছু ছিল না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মেয়ে ছেড়ে লোভ দেখিয়েছে যে তোমাকে নারী দেওয়া হবে, আমাদের দিনের দাওয়াত, নতুন করে দিও না, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলো না। নবীকে বারণ করেছে। আমার দরদি নবী বলেছেন আমি নারী চাই না, আমি দুনিয়ার শুনে নাও, আমি বিলাসিতা চাই না, আমি চাই বান্দারাও, আল্লাহর বান্দা বান্দিরাও তোমরা আমাকে চিনো না, আমি তোমাদের কাছে এসেছি, সেই জাহান্নামের আগুন খুব কঠিন, সে আগুন তোমরা সহ্য করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, নবী 23 বছর মার খেয়ে খেয়ে কলেমার দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে বাপজি পৌঁছালছেন। মৃত্যুর পরও নবী আজও বাপজি মদিনাতে রওজাতুল মানুওয়ারায় সোনার মদিনায় কবরে শুয়ে শুয়ে নবী এখনো কাঁদেন কি কাঁদেন নাই? জোরে বলো। নবী এখনো কাঁদেন ইয়া উম্মতি ইয়া উম্মতি করে। যারা প্রকৃতি ইমানদার হবে, বিশ্বনবী বলেছেন আমার কবর জিয়ারত করতে এসে যদি সালাম দেয়, যারা সালাম দিবে সে যদি প্রকৃতি যদি আল্লাহওয়ালা হয়, আমার খাস প্রেমিক যদি উম্মতি হয়, তার সালামের উত্তর আমি কবর থেকে দিই, আমার আওয়াজ সে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গতকালকে আপনাদের সুরুলিয়া মাদ্রাসায় হাত কাটা একজন বক্তা আসতেন, এমাজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা প্রায় মানুষ চিনেন ওনাকে। উনি জালসাতে বলতেন যে সুরুলিয়া মাদ্রাসার লোকেরা আমাকে খোকা বলে ডাকে, মানে ওখানে পড়তেন ওলে। আমি গতকালকে ওনার গ্রামে হাটগোবিন্দপুরের একেবারে 1/2 কিলোমিটার দৌড়াদৌড়ি আপনার ভরতপুর বলে গ্রামে গতকাল রাত্রি আমি জালসা করেছি ভাই। আমি সেখানে কথা বলেছি, সেই হাত কাটা এমাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুটো ছেলে বাপজি আমার সাথে মুসাফা করলেন। বলে ইসু ভাই আপনি আমার আব্বাকে দেখেছেন? বলে আমি সুরুলিয়া মাদ্রাসা আপনার আব্বার 2 দিন খেদমত করেছি। মাথায় হাত দিয়েছিলেন উনি বলছিলেন খুদার কসম করে বলি, উনি 3 বার খুদার কসম করে বলেছিলেন আমি নবীর কবরে গিয়ে সালাম দিয়েছি। উনি বললেন আমি খুদার কসম করে বলি, নবী যে সালামের উত্তর দিয়েছে সেই উত্তরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সে রসুল আমার এখনো কাঁদছে। আমরা রসুলকে চিনতে পারি নাই, আমরা রসুলকে চিনতে পারি নাই। যে নবী দরদি নবী আমার রহমাতুল লিল আলামিনকে বাপজি রসুলের জিন্দা অবস্থায় আবু বকর চিনেছিল, ওমর চিনেছিল, হযরতে বিলাল চিনেছিল। শুধু তাই নয়, গাছ গুছালি জঙ্গলের অবলা উট পর্যন্ত বাপজি রসুলকে চিনেছিল, বলুন আলহামদুলিল্লাহ। রসুলের কাছে পাগলের মতো ছুটে আসতো। কেতাবে লেখা আছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মসজিদে নববীতে রাসূলুল্লাহ মিম্বারে বসে বসে বক্তব্য দিচ্ছিলেন। এই যে মসজিদে মিম্বার নাই, ইমাম সাহেব যে বাপজি 3টে ধাপিতে বাপজি জুম্মার দিন যে দাঁড়ায় সেটাকে মিম্বার বলা হয়। হযরতে সালমান ফারসি বলেন আমরা সবাই মসজিদ লোড হয়ে বসেছিলাম, সাহাবারা নবী মিম্বারে বসে আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন, আমরা নবীর চেহারার দিকে চেয়ে চেহারা দেখছিলাম। কারণ সাহাবারা জানতে নবীর চেহারার দিকে তাকালে যারা ইমানি মহাব্বতে বাপজি ইমান নিয়ে নবীর মহাব্বতে নবীর দিকে তাকাবে, যারা দেখবে তাদের জীবনের পূর্বেকার সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন একজন বাপজি দামি নবী। হযরত সালমান বলেন আমরা ফ্যালফল করে তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়ে এসে মসজিদে নববী, আমরা যেই মসজিদে বসেছিলাম নবী বসেছিলেন, ওই উটটার দরজার গুড়িতে এসে মাথাটা ভরে দিল। উটটা মাথাটা ভরে দিয়ে উটটা এদিক ওদিক তাকাচ্ছে। সাহাবা সালমান বলেন আমরা সব সাহাবারা উটের চাউনি দেখে বুঝতে পারলাম উটটা মনে হয় রাসূলুল্লাহর কাছে যাবে, নবীর কাছে যাবে। কিন্তু আমরা সমস্ত সাহাবারা একটু রাস্তা করে দিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি বলেন দেখলাম ওই উটটা মসজিদের ভিতরে বাবা নবীজির কাছে চলে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা সবাই মিলে দেখলাম ওটা নবীজির একেবারে কাছে যাওয়ার পর নবীজির ডান ও পায়ের ওপর বাবা উটের মাথাটা রেখে দিলাম। মাথাটা রেখে দেওয়ার পর উটের ভাষাতে বাবা চি চি করে কান্না শুরু করে দিলাম। আল্লাহ রসুল বাপজি উটের মাথায় বাবা পবিত্র হাত দিয়ে হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলেন দেখলাম নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছিল। নবী আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল, আর ওটাও বাপজি চি চি করে মাথা নড়ে নড়ে যেন কি যেন বলে। ওটের ভাষা আমরা কেউ বুঝতে পারলাম না। আল্লাহ রসুল শুধু এতটুকুই কথা জোর দিয়ে বলেন উট নি তুই কাঁদবি না, ওরে উট নি কাঁদবি না। সাহাবা সালমান বলে দেখলাম উটটা কান্না বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওরে আমার হযরতে আলী বিলাল দাঁড়িয়ে যাও। হযরতে আলী বেলাল বলে আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম। আমার বিশ্ব নবী বলেন ওরে আলী বেলাল যা যাও উটের মালিককে আমার দরবারে ডেকে নিয়ে এসো। হযরতে আলীরা ডাক দিয়ে বলেন ফেদা কাবি অম্মিয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ওগো নবী আপনি বলে দেন ওই উটের মালিককে আমি চিনি না, উটের বাড়ি কোথায় তো আমরা চিনি না তার মালিকের। নবী কেমন করে আমরা যাকে নিয়ে আসবো বলেন। আল্লাহর নবী বলেন ওরে বেলাল তোমাদেরকে চেনা লাগবে না, ওটা আগে আগে যাবে আর উটের পেছন পেছন তোমরা যাবা। দেখবা যে বাড়ি থেকে উটটা দাঁড়িয়ে যাবে, তোমরা ভেবে নিও ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উঠ যা তোর মালিকের কাছে তুই চলে যাও। হযরত আলী বলেন আর বেলাল বলেন দেখলাম উটটা আমাদের আগে আগে দৌড়ে চলে গেল। যাওয়ার পর আবু সালামা বলে বাপ যে একটা গোত্রের কাছে গিয়ে বাবা এক বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেল। হযরত আলী বেলাল বলেন দরজা সালাম দিলাম। বাড়ির ভিতর থেকে বাপজি মানুষটা বেরিয়ে আসলেন। হযরত আপনার সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেছেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বেরিয়ে এসে বলেন ভাই ওরা আলী বিলাল কি ব্যাপার তোমরা আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে বলাও? ডাক দিয়ে বলেন উঠ কার? বলে উঠ আমার। বলে এখনই বিশ্ব নবী তোমাকে ডাক দিয়েছে চলাও। হযরতে আপনার আলী বেলালের কথা শুনে সাহাবারা দাঁড়িয়ে থাকতে পারলেন না। সুজা সাহাবা বাপ যে আপনার দৌড়ে চলে গেলেন নবীজির দরবারে মসজিদে নববীতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম ওটা আবার এসে নবীজির ডান পাশে এসে দাঁড়িয়ে গেল। নবীজির ডান পায়ের ওপর বাপ যে জাঙের ওপরে রানের ওপরে বাবা ওটের মাথাটা বাপ যে নিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন ওরে ভাই সালমা শুনে নাও, তাড়াতাড়ি বলো এই ওটটা কি তোমার? বলে হ্যাঁ ওটটা আমার। আল্লাহর নবী বলেন ওরে সালমা শুনে নাও, এই তোমার উট তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। হযরতে নবী বলেন এই উট তোমার বিরুদ্ধে আমার দরবারে বিচার দিয়েছে। সাহাবা বলেন হুজুর বিচার? বলে কি বিচার দিয়েছে? বলে উটের নাকি তুমি যত্ন করো না, উটকে নাকি পেট ভরে তুমি ভালো করে খাবার খেতে দাও না, আর উটটা না খেতে পেয়ে পেয়ে দুর্বল হয়ে গিয়েছে, আর তুমি তাকে দিয়ে নাকি ভারী ভারী কাজ করে নাও। যখন ভারী কাজ করতে পারে না তখন তুমি নাকি তার উপর অত্যাচার চালাও। তাই বলেছে হয় আমার মালিক একটু বুঝে বলো ও আল্লাহ রসুল, নাহলে আপনি তার কাছ থেকে আমাকে আজাদ করে দেন। আমার বিশ্ব নবী বলেন বলো উট কত টাকা নেবে? হযরতে আমার বিশ্ব নবীর কথা শুনে সে সাহাবা ডাক দিয়ে বলে নবী গো, যে জংলা উট ওয়াবুলা উট যখন আপনাকে চিনে আপনার কাছে বিচার দিয়েছে, এ ওটা আপনাকে কিনা লাগবে না, আমি স্বেচ্ছায় আপনাকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে সেই নবীকে বাপজি সবাই চিনতে পেরেছিল, আমরা চিনতে পারি নাই।
তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাই, রাত্রিটা একটা ইবাদত রাত্রি। অনেক মানুষ আছে রাত্রিবেলায় বাপজি 1টা 2টো পর্যন্ত জালসা শোনার পরে বিছনায় গিয়ে ঘুমালি, শুলি ঘুম চলে আসে। তখন বাপজি ফজর আজান হলে, মুয়াজ্জিন ডাকলে তার কানে বাপজি আওয়াজ এমনভাবে বাপজি ঘুমে ধরে যে আওয়াজে তার ঘুমটা ভাঙাতে পারে না। দেখা যায় সকাল বাপজি সূর্য ওঠার পর বাপজি তখন উঠে বলে, ভাই চাচাকে নামাজ পড়তে আসনি? বলে, রাত্রি বা জালসা শুনতে গিয়ে অনেক রাত্রি জেগেছি, তাই ঘুমিয়ে চালা পাইনি। এ শুনে লাভ হবে? বলে লাভ হবে না। কোরআন বলছে রাত একটা ইবাদতের বাপজি রাত্রি, এবং এই ঘুম একটা বড় আল্লাহর নিয়ামত। এই ঘুমানো এটাও বাপজি ইবাদত, সুন্নাত অনুযায়ী ঘুমানোর কথা বলা হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা সকলে আজ জালসায় যা বাপজি যারা আজকে এশার নামাজ পড়েছে, অনেক বাপজি ভাই নামাজ পড়েনি, অনেকে আছে। আমি তাদের হাতে পায়ে ধরে বলবো, ভাই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। প্রায় মানুষ বাপজি আপনার হঠাৎ করে মারা যাচ্ছে মানুষ। কেউ পৃথিবীর বুকে বাপজি অমর হয়ে বাপজি বাঁচতে আসি নাই। তাই সকলকে বলবো, নমাজবিহীন বাপজি মওত হলে কিয়ামতের ময়দানে বাপজি জান্নাত পাওয়া তো সহজ নয়। হ্যাঁ, আপনি নমাজ পড়ে গেলেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে। কিন্তু আপনাকে আমাকে যে মাফ করবে এর কোনো গ্যারান্টি আছে? বলে নমাজ না পড়ে গেলে গ্যারান্টি নেই। নমাজের যদি অত গুরুত্ব যদি না থাকে, তাহলে এলাকার মানুষ বাপজি বাড়ি ছেড়ে মানুষের দ্বারে দ্বারে তাবলীগ করতে যেত না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতো না যে ভাই মসজিদমুখী হও, আল্লাহকে ছিল করে না। আমার আমির ভাইয়েরা বাপজি, আমার সোনা লালারা সারা রাত কাঁদে মহল্লার জন্য। নবীজি বলেছে নমাজবিহীন কোন মানুষ জান্নাত দিতে পারে না, নমাজবিহীন কোনো মানুষ জান্নাত দিতে পারে না। রসুল বলেছেন নমাজ হচ্ছে আমার চোখের শীতল। বলুন আলহামদুলিল্লাহ। নমাজ যারা পড়ে, নবী বলেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর নবী যদি ঠান্ডা খুশি যদি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হবেন না? অবশ্যই রাজি হবে। আর যেই কাজে রসুল রাজি হবেন না, সেই কাজে আল্লাহও রাজি হবেন না। তাই সকলকে বলবো, আমরা তওবা করে আগামীকাল ফজর থেকে আমরা নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দেখবেন নামাজ পড়বেন, জীবনে ফুর্তি আসবে, শান্তি আসবে। আমার পূর্বেকার বক্তা আপনাদের সামনে অনেক কথা আলোচনা করেছে। তা ভাই সকলকে বলবো, দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নাই। আমরা সকলেই যদি বাপজি নামাজ না পড়ি, আজ পৃথিবীতে বাপজি বেঈমানের শক্তি বাড়ছে না কমছে? জোরে বলো, বাড়ছে। বেঈমানের শক্তি বাপজি বেড়ে যাচ্ছে, একটাই কারণ, সেটা হচ্ছে আমরা রসুলের সুন্নাত থেকে বাপজি দূরে সরে গিয়েছি। কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবীর বাপজি সুপারিশ পাবো না যদি দুনিয়ার বুক থেকে নবীর সুন্নাত অনুযায়ী যদি আমল না করে যায়। কেতাবে লিখেছে বাপজি আবু সেহেলের জিভটা নাভি পর্যন্ত হবে লম্বা। কিয়ামতের ময়দানে সূর্য যে বাপজি আপনার কেউ বলেছেন 1/2 কিলোমিটার, কেউ বলেছেন 1 কিলোমিটার মাথার উপরে থাকবে। সূর্যের তাপে মাথার মগজ ফুটবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই জায়গায় যারা ইমানদার হবে তারা আর সে ছায়ার তলে থাকবে, জানতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। তারা কোনো কষ্টই বুঝতে পারবে না। কিন্তু বেঈমান আবু সেহেল পানি পানি করে চিৎকার করবে। প্রতিটা কিয়ামতের মানুষকে বাপজি ধরবে আর বলবে ভাই এখানে পানি পাওয়া যাবে না, ভাই এখানে পানি পাওয়া যাবে না, আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে পানির ব্যবস্থা কোথায় আছে একটু বলে দাও। কিছু মানুষ বলবে ভাই ওই দেখো মানুষের সমাগম দেখতে পাচ্ছ হাজার হাজার? বলে হ্যাঁ, ওই জায়গাতে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করাছেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি পানি দিচ্ছে, সাথে হাতে আবু তলেব নয়, আবু সেহেল ভাববে যে আমারই তো ভাতিজা, আপন না প্রতিবেশী, ওতে গেলেই পানি পাওয়া যাবে। মানুষকে পানি দিতে দিতে দিকে রসুলের কাছে পৌঁছে যাবে। নবীকে বলবে ওগো আমার ভাতিজা, আমি সেই তোমার প্রতিবেশী চাচা আবু জাহাল, তাকে আমরা আবু সেহেল বলি, আমাকে পানি দাও। বিশ্বনবী সব ভুলে যাবেন। নবী এত দয়ার রসুল, 1 গ্লাস পানি তুলে বাপজি আবু জেহেলের হাতে দিতে যাবে। আবু জেহেল ধরতে যাবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ আবু জেহেল আর বিশ্বনবীর মাঝখানে একটা আল্লাহর কুদরতি পাঁচিল ফেলে দেবে। যখন পাঁচিল পড়ে যাবে আর হাত পাবে না, আবু জেহেল বলবে ভাতিজা কই, কিসে যেন বেঁধে যাচ্ছে।
নবী বলবেন আমারও তো হাত বেঁধে যাচ্ছে। আল্লাহ ডেকে বলবেন হে রাসূল, এ আবু জেহেল আপনার উম্মত নয়, সে আপনার দুশমন, এর জন্য কাউসারের পানি হারাম করে দেওয়া হয়েছে, কে দেওয়া যাবে না। নবীজি বলবেন সুহুকান সুহুকান, বেরিয়ে যাও। গাধার মতো বাপজি সেদিন চিৎকার করতে করতে যাবে। ভাই, আজ দুনিয়ার বুক থেকে কাজ করে না যেতে পারলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর বাপজি কাউসারের পানি আমরা হাতে পাবো না। তাই ইনশাআল্লাহ পড়বো, আরেকবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আবার যদি কোনোদিন আসায় সেদিন ইনশাআল্লাহ নবীদের সাহাবাদের কথা আলোচনা হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটি পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, একবার আমরা সকলেই তওবা করে নিই, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা একটু দূরে দাঁড়িয়ে আছি ভাই, একটু দোয়ার জন্য একটু কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। আর দেখেন একটা কাগজ লিখে পাঠিয়েছেন, মীর সাবের আলী মৃত, ইনি মারা গেছে। ওনার ছেলে একটু বাবজি মানে বলেছেন একটু আমার আব্বুকে আপনারা দোয়া করবেন। মানে ওনার ছেলের জন্য, ওনার ছেলে আব্বার জন্য দোয়া চেয়েছে। এখানে আমরা বাবজি অনেক বাপহারা সন্তান আছে না, মাহারা আছে, আপনিও আছেন, অনেকে আছে এখানে, আর একজন চেয়েছে। সবারই জন্য দোয়া হবে ভাই, কারণ যার পৃথিবীতে বাপ নাই মা নাই সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাঙাল। ওর ওপর দিয়ে আর কাঙাল নাই পৃথিবীতে। তাই ভাই, আমরা সকলেই একটু হাত তুলে আল্লাহর কাছে জান ভরে একটু দোয়া করবো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মওলাই কারীম, রাত্রি প্রায় 12টা 20 পার হতে চলল না মওলাও। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে তোমার ইমানদার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে মওলা রে। আমরা সকলে গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকারে মওলা জেনে শুনে সগীরা কামিরা যাবতীয় গুনাহ করে ফেলেছে মওলা। আয় আল্লাহ, পৃথিবীতে যত পাহাড় রয়েছে রে মওলা, সমস্ত পাহাড় বড় বড় আমরা গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি কোরআনে বলেছো বান্দা গুনার পাহাড় লইয়া যদি আমার দরবারে হাত তুলে দোয়া চাস, আমি আল্লাহ তোরা যখন গুনার পাহাড় লইয়া আমার দরবারে হাত তুলে দোয়া চাস, আমি আল্লাহ রহমতের যশা ডুব দিয়ে আমি তোদের গুনার দিকে তাকাই না, আমি তোদের মুখের দিকে তাকাই, আমি সব জীবনের গুনাহ মাফ করে দিই। ওগো আল্লাহ, তোমার দরবারে বাপজি ভাই মা বোনেরাও আল্লাহ গুনার পাহাড় লইয়া হাত উঠেছি মওলা, তুমি আমাদের দিকে রহমতের নজরে তাকাও, গুনার দিকে না তাকিয়া মওলা তুমি আমাদের সকলের মুখের দিকে তাকাও, আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পবিত্র সুরুলিয়া ভুসি পড়ার পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও মওলা রে। এই জালসার জিনাকে সভাপতি বানানো হয়েছে মওলা, তুমি তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আনোহর মতো তুমি ঈমান দান করে তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার বক্তাগণকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইরা, কমিটির যুবক ছেলেরা রে মওলা, তারা আজ কয়েকদিন ধরে তারা ঘুমকে হারাম করে দিয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথা শোনানোর জন্য, নবীদের কথা শোনানোর জন্য তারা রাত দিন মেহনত করেছে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে। মহলাও যত কমিটি ছেলেরা জালসাতে নাম লিখেছে কমিটির খাতায় মহলাও, আয় আল্লাহ, সকল কমিটি ভাইদের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, সব কমিটি ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি তুমি বানিয়ে নাও। আল্লাহ, তারা মৃত্যু পর্যন্ত যেন মওলা প্রতি বছর এভাবে যেন দিনের মজলিস যেন করতে পারে, সেই তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরে দেখো আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ, এখানে অনেক তোমার আল্লাহ বাপ আর মা হারা বান্দা বান্দিরা রয়েছে রে মওলা, যাদের বাপ মা নাই, তুমি তাদের বাপ মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কাগজে লিখে পাঠিয়েছে তার সন্তান বাপের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, নাম না বললে তুমি তো জানো। আল্লাহ, আর একজনও চেয়েছে এভাবে মওলা। এখানে অনেক তোমার বান্দা বান্দি রয়েছে যাদের আব্বা নাই মা নাই। ওগো মালিক, যাদের আব্বা মা নাই, তুমি তাদের আব্বা মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি অনেকের চলে গিয়েছে রে মওলা। আয় আল্লাহ, সকলের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, তাদের সকলের কবর তুমি আল্লাহ জান্নাতি পোশাক নিয়ে এসে তাদের শরীরে তুমি পরিয়ে দাও। আয় আল্লাহ, এই শরীরে ভুসি ফাড়ার আল্লাহ গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে রে মওলা, তুমি জালসার দিকে লক্ষ্য করে মওলা, জালসার ওসিলা করে মওলা, এই গ্রামের সব মায়াতের কবর আযাবগুলো তুমি চিরতর মতো তুমি মাফ করে দাও। আল্লাহ, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা তুমি এ আল্লাহ তুমি দূর করে দাও। এই গ্রামের মানুষকে দিনদার মুত্তাকিন তুমি বানিয়ে নাও। আয় আল্লাহ, খাস করে মওলা কারীম আমার বাপজি ভাইদের ঈমানটাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। পর্দার আড়াল থেকে আমার শত শত মা বোনেরা আমিন আমিন করেছে রে মওলা। ওগো রব্বুল আলামিন, আমার সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি আমাদের হেফাজত করো। ওগো আল্লাহ, আয় আল্লাহ, তুমি সারা বিশ্বে আমাদের দ্বারাই তাবলীগের খিদমত তুমি করিয়ে নাও। আয় আল্লাহ, খাস করে ইদাটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রসুল ওলিয়া উলিয়া গোসকত ফকির দরবেশ তবে তবাইন পাঠিয়েছো মওলা, সকলে আর মুবারকের সামনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাথীরা যারা বসে আছি উঠে চলে না যায়, কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমরা সেই খাবার খেয়ে যাই। কমিটির ছেলেরা ব্যবস্থা করছে, খুব দ্রুত আমরা সবাই কিছু খাবার খেয়ে যাই। ওখানেই বসে যাই, খাবার ওখানে পৌঁছে যাওয়া হবে। আর ভাই, এই কমিটির কাছে আমাদের মসজিদের তরফ থেকে একটা আবেদন ছিল, একটা 3 দিনের জামাত কমসে কম আমরা দিই। যারা কমিটিতে আছি তারা 3 দিনের জন্য কমসে কম নামগুলো মসজিদে পাঠিয়ে দিই। আর আমরা যে সমস্ত কথাগুলো শুনলাম